माते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखम करोति वाचलम पंगुलंघायति गिरिं यत्कृपा तमं वन्दे परमानंद माधवम श्री गुरुदिनतारिणम श्री चैतन्य ईश्वरम हरि ओम तस्सत् हरे कृष्ण। তো সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়প্রদাক স্বামী গুরু মহারাজ স্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ গৌড়ীয় আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের আতুল চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে সুখদেব গোস্বামী পাদ, পরীক্ষিত মহারাজ এবং সমস্ত গোপ গোপী এবং ব্রজবাসী ভক্তবৃন্দের চরণে প্রণতি জ্ঞাপন করছি। বংশা কল্পতরুভ্যর্থা কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনে বৈষ্ণব নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় ব্রজবাসী ভক্তবৃন্দ কি জয়, গোপী গীত কি জয়। হরে কৃষ্ণ। আজকে আমরা ভাগবতমের 1391তম পর্ব আলোচনা করব। আর আলোচনায় আমাদের হচ্ছে দশম স্কন্ধে 31 অধ্যায় 6 নম্বর ছিল, মানে গোপী গীত আলোচনা। সো গতকাল আমরা আলোচনা করেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গোপীরা কি করেছেন, চারটা বিষয় কামনা করেছেন যে আমাদেরকে চারটা বিষয়ে আপনি দান করুন। আমাদের আলোচনা হয়েছিল যে তারা চারটা বিষয় কেন চেয়েছে, কারণ তারা দেখলো এইভাবে হয়তো কৃষ্ণ আমাদের সামনে আসবে না, তাকে দর্শন দেওয়ার কথা বললে তিনি আসবে না। এর জন্য আমরা যদি তার কাছে কিছু প্রার্থনা করি, কিছু চাই, তাহলে হয়তো সে কি করবে, আসবে। বুঝতে পেরেছে? এর জন্য তারা চিন্তা করলো আমরা ভগবানের কাছে কিছু প্রার্থনা করি, কারণ ভগবানের একটা স্বভাব হচ্ছে কেউ যখন তাকে কেউ দেখতে চায় তখন ভগবান তার কাছে আবির্ভূত হয় না, কিন্তু কিন্তু যারা হচ্ছে কি বলে, যা তারা হয়তো সামনাসামনি এসে দর্শন দেয় না, কিন্তু তাকে যদি তার কাছে যদি কোনো কিছু চাওয়া হয় তাহলে সে এসে উপস্থিত হয়ে সে কি করে, সেই বাসনাটাকে পূর্ণ করে, পূর্তি করে। বুঝতে পেরেছি? সো এই কথা আমাদের আলোচনা হয়েছে। গোপিকারা চেয়েছেন ভগবানের কাছে যে ভগবান আপনি প্রথম বস্তু চেয়েছেন, আপনি প্রথম বস্তু বলছেন আপনি আপনার করকমল আমাদের মস্তকের উপরে রাখো, তাহলে আমাদের কি কাম বাসনা, আমাদের সমস্ত প্রকার চাওয়া সব পূর্ণ হবে। এই বলছে গোপিকা। কান্ত কামদাম শিরসি দেহিনা শ্রীকরাগরাম। হে প্রভু, আপনি যে হাত সৌভাগ্যের দেবী লক্ষ্মী দেবীকে যে হাত দিয়ে বরণ করেছেন, আপনি সেই হস্ত দ্বারা আমাদেরকে
সো তো তখন গোপীরা বলছে যে আপনার পদ্ম সদৃশ এই যে লক্ষ্মী দেবীর করদয় কৃপা করে আপনি আমাদের এই সংসার ভয় থেকে কি করুন, রক্ষা করার জন্য শরণাগতদের মানে মস্তকের উপরে আপনি আপনার এই করদয় রাখুন। কারণ ভগবানের গতকাল আমরা আলোচনা করেছিলাম ভগবানের হাতে হচ্ছে শুভ লক্ষণ এবং ভগবানের হস্ত হচ্ছে মঙ্গল প্রদাতা। আর আমরা আলোচনা করেছিলাম গোপিকারে কেন বলেছে, কারণ তাদের মধ্যে ভগবানকে পাওয়ার বেদনা আরতি অনেকটা বেশি, অনেকটা বেশি। এর জন্য তারা চিন্তা করেছেন যদি আমাদের মধ্যে এই কাম উদ্দীপনা আমরা কমাতে চাই, আমাদেরকে মধ্যে এই কাম উদ্দীপনাকে যদি কমাতে চাই, তাহলে কৃষ্ণের হাতে হচ্ছে কামদেবের 5টা বাণ আছে। আর আমরা সেই 5টা বাণ সম্পর্কে কালকে আলোচনা করেছিলাম। সো যদি ভগবান শ্রীকৃষ্ণ তার 5 আঙ্গুল বিশিষ্ট হস্ত যদি আমাদের মস্তকের উপরে রাখে, তাহলে আমরা বুঝতে পেরেছি। সো এর জন্য বলছেন হে বৃষ্ণি শ্রেষ্ঠ, আহ, হে কৃষ্ণ তুমি একটা কাজ করো, তোমার ওই যে হস্ত, তুমি যে হস্ত দ্বারা তুমি লক্ষ্মী দেবীকে কৃপা করেছো এবং তার তাকে তুমি গ্রহণ করেছো, আজকে সেই হস্তের দ্বারা যদি আমাদের মস্তকের উপরে তুমি হাত রাখো, তাহলে আমাদেরও মধ্যে যত প্রকার দুঃখ কষ্ট আছে সেই জ্বালা যন্ত্রণা কি হবে, মোচন হবে। আর এক দিক থেকে এই যে কর গ্রহ শ্রী কর গ্রহম, এই শ্রী কর গ্রহম বলতে এটা বোঝানো হচ্ছে যে আপনি কি করুন, শ্রীজিকে পত্নী রূপে গ্রহণ করুন। কারণ আগের দিনে কেউ যদি কর গ্রহণ করত, তাহলে তার সঙ্গে তার বিবাহ হতে হতো, তার সঙ্গে জানার তিহার বীর সীতা নিজ জানা স্মায়া ধ্বংসস্মিতা ভজ শাখে ভাবা কিঙ্করিস্মানা জলারুহাননা চারুদর্শয়া ব্রজ জনা আরতি হন বীর যোশিতা, ব্রজ জানারতি হন বীর যোশিতা, ব্রজ জনার আরতি হন। ব্রজ জনার আরতি হন বলতে গোপীগণ কি বুঝাচ্ছেন, ব্রজ মানে হচ্ছে ব্রজের জন, হ্যাঁ না, বৃন্দাবনের মানুষদের বুঝিয়েছে। আরতি মানে দুঃখ, হন মানে হরণ করে, হ্যাঁ না। তার মানে গতকালের যে আলোচনা হয়েছিল, তারপরে গোপিকারা কৃষ্ণ হয়তো প্রশ্ন করেছে তাদের, তোমরা আমার কাছে এই যে হস্ত চেয়েছ আমার মানে তোমাদের হাত মস্তকের উপরে রাখতে, তাই না। সো তোমরা কি জানো যে আমাদের সো এখানে বলছে ব্রজজন, ব্রজজন বলতে কি, ব্রজ, ব্রজ শব্দের একটা অর্থ হচ্ছে গমনশীল, ব্রজ শব্দের বুঝতে পেরেছে, এটাকে মোচন করার জন্য, এর জন্য আরতি শব্দ এসেছে। এই যে আমরা আরতি করি, হ্যাঁ না,
এই আরতি আর আরতি এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে। আরতি বা আর্তিক আরাত্রিক শব্দ থেকে আপনার আরতি এসেছে, আরাত্রি, বুঝতে পেরেছেন? এটার অপভ্রংশ শব্দ হচ্ছে আরতি। তো আপনি ব্রজজনদের আপনি হচ্ছেন ব্রজজনদের হচ্ছে ব্রজের লোক, আপনি ব্রজে আবির্ভূত হয়েছেন, এই ব্রজের রাজার ছেলে আপনি। তাই ব্রজবাসীদের দুঃখকে অপহরণ করা এটা আপনার কর্তব্য, এটা আপনার কর্তব্য। এর জন্য বলছে ব্রজ জানারতি হন, আপনি ব্রজবাসীদের বা ব্রজে যারা বাস করে তাদের দুঃখ আপনি বিনাশ করেন, তাদের দুঃখ আপনি বিনাশ করুন। এখন আমাদের বুঝতে হবে কৃষ্ণ গোপিকাদের এই ব্রজজনা আরতি হন এই শব্দটা হঠাৎ করে কেন বললো, এর মধ্যে কারণটা কি? তার মানে এটা বুঝিয়েছে প্রভু এই বৃন্দাবন কি জন্য বিখ্যাত জানেন? প্রভু কৃষ্ণকে বুঝাচ্ছে কি জন্য বিখ্যাত প্রভু, কারণ হচ্ছে এই ব্রজে মানুষ আসে সাধারণত কষ্ট দুঃখ এগুলো পেয়ে তারা বৃন্দাবনে আসে। তাই যদি প্রভু মানুষজন যদি বাইরে থেকে যারা ভক্তবৃন্দ বা দর্শনার্থী আসে তারা যদি দেখে এখানকার ব্রজবাসীরা নিজেরাই কষ্টে ভোগ করতেছে, তো আপনার ব্রজে কেউ আসবে না প্রভু, মনে করবে এই ব্রজবাসীরা নিজেরাই কষ্ট ভোগ করতেছে, তো কৃষ্ণ আমাদের দুঃখ কি করবে, এরা ঘরের লোকেরই দুষ্ট, কৃষ্ণ দুঃখ নিবারণ করতে পারছেন, তো কৃষ্ণ আমাদের দুঃখ কি নিবারণ করবে? সো প্রভু আপনি কিন্তু খুব খারাপ কাজ করতেছেন, আমাদের দুঃখ নিবারণ করছেন না কেন? কৃষ্ণ জিজ্ঞেস করছে কেন আমি তোমাদের ইয়ে মানে ভগবান কৃষ্ণ ভিতর থেকে প্রশ্ন করছে কেন আমি তোমাদের মানে দুঃখ নিবারণ করবো, বলছে কেন জানেন প্রভু, এই বৃন্দাবন সবার কাছে অত্যন্ত অত্যন্ত কি একটা মানে স্থান, যে স্থানে মানুষ চিন্তা করে যে আমি মরার সময় বা আমার জীবনে দুঃখ কষ্ট হলে আমি ভগবানের ধামে গিয়ে বাস করব। কেন? তাহলে আমার জীবনের সমস্ত এই সাংসারিক দুঃখ কষ্ট বেদনা এগুলো চলে যাবে। কিন্তু প্রভু তারা এসে যদি দেখে যে আপনি আপনার নিজের ঘরের লোকদের আপনি দুঃখ হরণ করেন না, তাহলে আপনার কি এই ব্রজের মহিমা বৃদ্ধি পাবে? এর জন্য আপনি নিজের হাতে নিজে কি করছেন, ব্রজজনদের মানে ব্রজের নামকে নষ্ট করছেন। আর এক অর্থে আপনি এই ব্রজবাসীদের অবজ্ঞা করছেন। যদি আপনি ব্রজবাসীদের দুঃখ নষ্ট মানে অপহরণ না করেন প্রভু, তাহলে তো ব্রজবাসীরা জগতের মানুষের কাছে নিন্দনীয় থাকবে। আরে তোমাদের ভগবান, তোমাদের কানাইয়া নাকি ভগবান, আর সেই কানাইয়া তোমাদের নামই কি করতে পারছে না, তোমাদের জীবনের দুঃখ অপহরণ করতে পারছে না, হ্যাঁ না? তাহলে প্রভু চিন্তা করুন, আপনার এই বৃন্দাবন আপনি না হয় আমাদের ভালো না বাসুন, কিন্তু আপনি তো বৃন্দাবনকে ভালোবাসেন। এর জন্য প্রভু আপনি তাড়াতাড়ি বের হয়ে আমাদের দুঃখকে নিবারণ করুন, না হলে কিন্তু আপনার এই বৃন্দাবন নিয়ে সবাই হাসাহাসি করবে। সো মানে এবার বুঝতে পেরেছেন ব্রজজনার আর্তিয়াম কেন বলছে? এর জন্য আমাদেরও ভগবানের কাছে যখন এই কথার মধ্যে দিয়ে গোপিকারা আমাদের শিক্ষা দিচ্ছে, আমরাও যখন ভগবানকে প্রার্থনা করতে যাব, পূজা করতে যাব, নাম করতে যাব, তখন ভগবানকে আমরাও বলবো ভগবান আমিও কিন্তু আপনার একজন ব্রজবাসী, ব্রজে বাস করি, বা আমার জীবনটাকে আমি ব্রজের মতো করে হয়তো শারীরিক ভাবে আমি ব্রজে গিয়ে থাকতে পারছি না, বাট আমি কিন্তু আপনার ব্রজে বাস করি, বুঝতে পেরেছি? আমি কিন্তু আপনার
ব্রজে বাস করি। এখান থেকে আমাদের একটা জীবনের শিক্ষা, যদি আপনি কারো কাছ থেকে প্রেম বা কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে? আপনার একই এরিয়ার লোক হতে হবে। আপনাকে তার হতে হবে, তার বাড়ির পাশে বা তার ঘরের পাশে বা তার কাছাকাছি, তার মনের মিলের লোক হতে হবে। তার মানে এই ব্রজজনা আর্তিয়ন মানে প্রভু কি? আমাদের আরতি মানে হচ্ছে আপনার জন্য এটা নিন্দা প্রভু। আপনি বোঝার চেষ্টা করুন। আমরা যদি ব্রজবাসীরা কান্না করি প্রভু, আমরা ভক্তরা যদি প্রভু আপনার কাছ থেকে আপনার প্রেম পাওয়ার জন্য কান্না করি, তাহলে প্রভু এটা কি আপনার ইয়ে হবে? মানে আপনার জন্য এটা কোনো গ্লোরিফিকেশন হবে? আপনি একবার চিন্তা করুন। আপনার এটা কখনোই গ্লোরিফাই করবে না, কারণ পৃথিবীর সবাই জানে বৃন্দাবনম এমন এক স্থান যেখানে গেলে মানুষের সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ হয়। পৃথিবীর মুনি ঋষি সন্ত জন্ম জন্মান্তর ধরে তারা এই ব্রজে লতা গুল্ম রূপে জন্ম হতে চায়। কেন? তারা তাদের 84 লক্ষ জীবনের যত দুঃখ কষ্ট আছে এগুলো নিবারণ করে আপনার পাদপদ্ম আশ্রয় করতে। কিন্তু তারা যদি দেখে কৃষ্ণ তার নিজের ঘরের লোককে কি করে না, আদর করে না, ভালোবাসে না, তাদের দুঃখ অপহরণ করে না, তাহলে প্রভু আপনার কাছে কে আসবে? আপনার কাছে কে আসবে? বুঝতে পেরেছেন? এখানে আরতি শব্দের আর এক অর্থ হচ্ছে আর্তনাদ। তার মানে প্রভু আপনি আমাদের কান্না, আমাদের কান্নাকে নিবারণ করুন। আর্তনাদ, আমরা আপনার কাছে কামার্ত। কথাটা বুঝুন, আরতি শব্দের অনেক অর্থ বুঝিয়েছে। ব্রজ জন, ব্রজ জন না, ব্রজ জন আরতি। আরতি শব্দের এক অর্থ হচ্ছে আর্তনাদ মানে কান্না, আর এক শব্দের অর্থ হচ্ছে আরতি মানে প্রভু ব্রজজনার আরতি হন। আপনি তাদের আর্তনাদ, মনের যে কামনা বাসনা সেটা আপনি পূর্ণ করুন। কারণ আপনার আপনি হচ্ছেন ব্রজের ব্রজবাসী। এর জন্য আমরাও হচ্ছি, আমাদের যদি দুঃখ কষ্ট নিবারণ না করেন, তাহলে কিন্তু আর কোনো মুনি ঋষি তপস্যায় বসবে না আপনার এই বৃন্দাবনের লতা গুল্ম বা ব্রজবাসী হয়ে জন্মগ্রহণ করার। গোপীরা কৃষ্ণকে মেন্টালি কি করছে? ভয় দেখাচ্ছে। গোপীরা কৃষ্ণকে মেন্টালি ভয় দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? কোন কোন সময় আছে প্রেম পেতে গেলে ভগবানকে ভয় দেখাতে হয়। ভগবানকে ভয় দেখাতে হয়। আমি একটা গল্প শুনছিলাম আজকে। গল্প মানে একটা বাস্তব লীলা। ভগবান একবার এক ভক্ত কি করেছে, আহ তিনি হচ্ছেন একজন ভাগবত পাঠক। তিনি কি করেছে, ভাগবত কথা করতে গেছে কার্তিক মাসে। তো কার্তিক মাসে যখন উনি ভাগবত কথা করেছে, তো উনি ভাগবত কথার দাম বন্ধন লীলা আলোচনা করেছে। এখন উনি দাম বন্ধন লীলা আলোচনা করতে গিয়ে সেই দাম বন্ধন লীলা বলেছে, মানে দাম বন্ধন লীলা আমরা জানি কৃষ্ণকে বেঁধে রেখেছে। এই পর্যন্ত লীলা আলোচনা করে উনি ক্লাস কমপ্লিট করে দিয়েছে। তো ওই দিন ওনার বাড়িতে ডাকাত পড়েছে, আর ওই ভক্তের সবকিছু চুরি হয়ে গেছে, গ্রন্থ চুরি হয়ে গেছে। তো ওই ভক্ত খুব প্রেমী ভক্ত ছিল, তো ভগবানের কাছে গিয়ে কান্না করছে। সো ভগবানকে তখন বলছে আমি আর তোমার পূজা করব না, আর তোমার আমি কথা করব না। বলছে জানিস ওই ডাকাতকে, যে ডাকাত যখন এই চুরি করতে আসবে তার আগে ডাকাত কি করেছে, এই ক্লাসের সময় এসেছিল কালকে, আর ডাকাত দেখেছে তুই হচ্ছে কৃষ্ণ ভক্ত। তাই ডাকাত যখন দেখেছে এই সাধু তার ভগবানকে সে চেইন দিয়ে বেঁধে রেখেছে, তো সে তো সবসময় গর্ব করে আমার জীবনে কিচ্ছু হবে না, আমার ভগবান আমাকে রক্ষা করবে। এর জন্য তোর বাড়িতে এতদিন চোর আসতে পারেনি কেন? সবাই জানতো তুই কি বলেছিস, আমাকে কেউ কিছু করতে পারবে না কারণ আমার ভগবান আছে। কিন্তু ওই ডাকাত আগের দিন ক্লাস শুনতে এসে শুনেছে তুই ভগবানকে বেঁধে রেখেছিস চেন দিয়ে।
এর জন্য ডাকাত চিন্তা করছে এই কালকেই আমি চুরি করব, কারণ এর ভগবান তো বাধা আছে। চিন্তা করুন, চিন্তা করুন ভগবানকে কত মন দিয়েছে, ভগবানের কথা করে, যে ভগবান শুনতে শুনতে কি হয়ে গেছে, বন্দিত হয়ে গেছে। তো গোপিকারা ওইভাবে বুঝাচ্ছে, প্রভু তুমি যে এই যে কথা, এ কিন্তু টাইমস ম্যাগাজিনে না প্রভু, এ দুনিয়ার ম্যাগাজিনে আমি ছাপাই দিচ্ছি এই গান, যে তুমি গোপিকাদের বিরহ দেখে তুমি তাদেরকে দেখতে আসনি প্রভু, এ কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে ছিল প্রভুপাদ, তোমার যে ভক্ত এই সংবাদপত্র কিন্তু সবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, সবার বাড়িতে এই সংবাদপত্র পাঠিয়ে দিয়েছে। তো যখন এই সংবাদপত্রের দ্বারা দেখবে যে ভগবান মেয়েদেরকে রাত্রবেলা ছেড়ে দিয়েছে, তাদেরকে অদর্শন দিয়েছে, তো তারা কিন্তু আর তোমার এই বৃন্দাবনে আসবে না, না ভজন সাধন করতে আসবে। কেন? দেখে তুমি নিজেই কি হচ্ছ, তুমি নিজে ব্রজবাসীদের দুঃখ হনন করছো না, কষ্ট নিবারণ করছো না। তাই প্রভু তুমি এক কাজ করো, আমার জন্য যারা আমরা ভক্তি জীবনে আছি, ভগবানের ভক্তি করতে যারা ভগবানের রাজ্যে আসতে চায়, তাদেরকে যদি আমরা হেল্প না করি, কথাটা কোন অর্থে গোপীরা বুঝাচ্ছে, যদি আমরা তাকে হেল্প না করি, আমরা পরস্পর, হ্যাঁ না, আমাদের এই কথাটাকে ব্রজজন আরতি হন, প্রভু ব্রজজনের আরতি যদি আপনি করেন, তাহলে আমরাও এই কথার দ্বারা গোপী বলছে তোমরা ইসকনের ভক্তবৃন্দরা একে অপরের সঙ্গে যদি হিংসা বিদ্বেষ জেলাসি মারামারি, তারপরে কারে কে ডাউন করবে এই নিয়ে যদি তোমরা মারামারি করো, তাহলে কিন্তু কৃষ্ণের মূল্যায়ন বাড়বে না, প্রভুপাদের মূল্যায়ন বাড়বে না। সো গোপিকারা আমাদের শিক্ষা দিচ্ছে, কৃষ্ণ আপনি যদি ব্রজজনের দুঃখ কষ্ট হরণ না করেন, তাহলে কি করবেন, আপনার এই ব্রজে কেউ আসবে না। সো আমরা যদি ইসকন বিনষ্ট না হয়, বুঝতে পেরেছেন, এর জন্য বলছে ব্রজ জানার্তিয়ান, হে প্রভু তুমি ব্রজ জনের, হ্যাঁ না, আরতিকে হনন করো, ব্রজ জনের আরতিকে তুমি হনন করো। এখন আমাদের প্রশ্ন হতে পারে, আচ্ছা উনি গোপিকারা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, গোপিকারা কেন বলেনি এই গানটা, মানে গানটা এইভাবে গেতে পারতো না, গোপী জানার্তি হন, এই গোপী জনার্তি হন কেন বললো না? গোপী জনার আরতি হন বলতো, কারণ ওখানে তো গোপী, কিন্তু উনি এখানে কেন ব্রজজনার আরতি হন কেন বলেছে? এর মানে এখানে গোপীদের উদারতা প্রকাশ করেছে, যে প্রভু আমরা না হয় এর জন্য গোপিকারা শিখাচ্ছেন যখন আমরা আরতি করি, হ্যাঁ না, আমরা আরতি করার সময় কি বলি, হ্যাঁ ভগবানের জয়, আমরা বলি চারো ধাম চারো আচার্য সকলের জয় জয়কার, কিন্তু আমরা কঞ্জুস করে কি বলি, আমাদের পরিবারে আপনার পরিবারের সবার নাম বলে, কিন্তু আমাদের বলা উচিত বিশ্বের সকল ভক্তের মঙ্গল হোক, সকল ভক্তের পারমার্থিক মঙ্গল হোক। এই জন্য আমরা না বলি আমাদের ইসকন ভক্তদের শুধু মঙ্গল হোক, বা আমাদের এই সেন্টারের ভক্তদের মঙ্গল হোক, বা আমাদের শুধু কি বলে বৃন্দাবনের ভক্তদের মঙ্গল হোক, আর না, মানে এটা না। এর জন্য গোপিকারা দেখাচ্ছে কৃষ্ণকে যদি আমরা দর্শন পেতে চাই, তখন যদি আমরা শুধুমাত্র নিজের জন্য ভগবানকে দর্শন চাই, নিজের দুঃখকে নিবারণ করতে চাই, তাহলে কৃষ্ণ আমাদের কোনোদিন দর্শন দেবে না। কিন্তু যদি সকলের দুঃখ হরণ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, তাহলে কৃষ্ণ আসবে। 3 নম্বর প্রশ্নে আসতে পারি, গোপিকারা ব্রজজন বলছে কেন? যদি গোপীজন বলে তাহলে কৃষ্ণ বলবে, ও তোমাদের আমি দর্শন কেন দেব, কারণ তোমরা স্বার্থবাদ। তুমি জানো এই জগতে যারা হচ্ছে সবসময়ের জন্য নিজের স্বার্থের চিন্তা করে, আমি তাদেরকে কখনো দেব, হ্যাঁ না, ব্রজজনের আত্মীয়নের মধ্যে কত আরেকটা জিনিস, গোপিকারা এখানে ব্রজজনার আত্মীয়নের শব্দের মধ্যে দিয়ে ভগবান কৃষ্ণ ব্রজজনকে খুব ভালোবাসে,
এর জন্য গোপী জন আর্তিহন বলতে শব্দটা শুনলে কৃষ্ণের হৃদয়ের মধ্যে যতটা না আঘাত লাগে, যতটা না অনুকম্পার সৃষ্টি হয়, কিন্তু যদি ব্রজজন বলা হয় তাহলে তার প্রতি ভগবানের সবচেয়ে বেশি প্রেম, সবচেয়ে বেশি। নিজের এরিয়ার নাম দিয়ে যদি ভগবানের ধামের নাম দিয়ে, এর জন্য আমরা যদি বলি ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, ভগবান সবচেয়ে বেশি প্রসন্ন হয়। কিন্তু যদি আপনি শুধু বলেন ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, কৃষ্ণ যতটা না খুশি হয়, তার ধাম, তার ভক্ত, এই নামকে সংযুক্ত করে যদি আপনি ভগবানকে ডাকেন, আরতি প্রদান করেন, তাহলে ভগবান সবচেয়ে বেশি প্রসন্ন হয়। এর জন্য গোপিকারা ব্রজজন, কারণ কৃষ্ণের পরম প্রিয় হচ্ছে এই ব্রজ, এই বৃন্দাবন ধাম। এর জন্য আমরা যদি বলি বৃন্দাবন বিহারী লাল ভগবান কি জয়, তো ভগবান প্রসন্ন হয়। যদি আমরা বলি কৃষ্ণ ভগবান কি জয়, আমরা যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে বলি নদিয়া বিহারী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, তো গৌরাঙ্গ মহাপ্রভু সবচেয়ে বেশি প্রসন্ন হয়। এর জন্য কৃষ্ণ ব্রজ নামটা শুনতেই খুব কি হয়, প্রসন্ন হয়। এর জন্য বলছেন ব্রজ জানার তিহান, হে প্রভু আপনি ব্রজ জনের আরতি কষ্টকে হনন করুন, অপহরণ করুন। কারণ কারণ প্রভু আপনার কাজই হচ্ছে কি, হরণ করা। আপনি আপনার সব কিছু দিয়ে শুধু হরণই করতে থাকেন, এটা আপনার একটা সর্বদা কাজ। এরপরে বলছে বীর যশিতা, যশিতা মানে স্ত্রীলোক। বীর শব্দ কেন বলেছে আগে? প্রভু এই জগতে সবচেয়ে বড় বীর কে জানে প্রভু? যে বীর তার স্ত্রীর মনের দুঃখ কষ্ট নিবারণ করতে পারে, সে হচ্ছে সবচেয়ে বড় বীর, সবচেয়ে বড় বীর। এর জন্য দেখবেন অনেকে জগতে আছে সবার মনের কষ্ট নিবারণ করতে পারে, কিন্তু নিজের ঘরের বউয়ের দুঃখ কষ্ট নিবারণ করতে পারে না, নিবারণ করতে পারে না। এর জন্য গোপিকারা বলছে বীর যোশিতাম, বীর মানে হচ্ছে আপনি বীর, আর যোশিতাম মানে হচ্ছে স্ত্রীগণের, স্ত্রীগণের, না বীর যোশিতাম, হে বীর তুমি যোশিতাম, है ना, বীর যোশিতাম নিজ জনার স্ময়, বীর যোশিতাম নিজ জন স্ময়, ধ্বংসন স্মিত ব্রজ জনার্তিহান বীর যশিতা নিজ জনা স্ময়, ধ্বংস স্মৃতি ধ্বংসন স্মিত, ধ্বংসনে। এখন এই লাইনটা আমাদেরকে, এই পুরো লাইনটা নেই, বীর যোশিতাম নিজ জন, যোশিতাম বীর জন, এই লাইনটা পুরো নিতে হবে, বীর যোশিতাম নিজ জন স্ময়, ধ্বংসন স্মিত। স্ময় মানে হচ্ছে গর্ব, প্রভু গর্ব বা অহংকার। প্রভু এই জগতে কোন পুরুষকে শ্রেষ্ঠ বলা হয় জানেন প্রভু? যে পুরুষ তার নিজের স্ত্রীগণের কি করতে পারে, গর্ব কে তিনি নিবারণ করতে পারে, নষ্ট করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে, তাকে বলা হয় বীর। সো আপনি যে বীর, আপনি যে বীর, এই বীরত্বের পরিচয় যদি আপনি দিতে চান প্রভু, তাহলে আপনি এই যে স্ত্রী যোশিতাম, এই যে স্ত্রী লোকেরা আপনার কাছে এসেছে, হ্যাঁ না, স্ত্রীগণরা এসেছে যারা আপনার নিজ জন, না আমরা বলবো প্রভু আমরা কৃষ্ণ দাস, আমরা আপনার দাস প্রভু,
এর জন্য ভগবানের কাছে যখন নামটা বলতে যান, তখন বলেন না, ভগবান আমি প্রেম ভক্তি আসছি তোমার কাছে, তাহলে কিন্তু ভগবান আপনাকে রিজেক্ট করবে। আপনি কি বলবেন, প্রভু আমি প্রেম ভক্তি দেবী দাসী এসেছি, প্রভু আমি আপনার দাসী, আপনি একবার প্রভু করুণা করে আমাদের দিকে তাকান। এর জন্য ভগবানের কাছে যখন আমাদের পরিচয় দিতে হবে, গোপিকারা শিক্ষা দিচ্ছে আপনার নিজ জন, এই শব্দটা যেন আমরা কখনো বলতে ভুলে না যাই। কারণ কৃষ্ণ এটা সবসময় পছন্দ করে, কৃষ্ণ সবসময় ইনভেস্টিগেশন করে এটাই, ও কি আমাকে নিজের, ও ও ও কি নিজেকে আমার বলে, মানে নিজেকে আমার সম্পত্তি বলে বলছে, নাকি নিজের সম্পত্তি বলে মনে করছে। প্রেম তখনই দেওয়া যায় যখন বলে যে আমি তোমাকে ভালোবাসি। আমি কার, দেখবেন প্রেমের মধ্যে বারবার একটা শব্দ বলে, আমি কার বলো তো। তো যখন বলে কেন আমি তোমার, আমার এই রূপ কার বলো তো, কেন এটা তোমার, আমার এই হাসি কার বলো তো, তোমার, আমার এই সৌন্দর্য কার বলো তো, তোমার। এই শব্দটা যখন শোনে তখন আনন্দ পায়। মাকে যদি বলা হয়, মা দেখবেন ছোটবেলায় আমাদের মা আমাদেরকে জিজ্ঞেস করতো, বাবা তুমি কার, মা আমি তোমার। তুমি কার ছেলে, আমি তোমাদের ছেলে, আমি তোমাদের ছেলে। তো এতে মা কি হতো, প্রচন্ড আনন্দ পেত, প্রচন্ড আনন্দ পেত। সো গোপিকারা এর জন্য ভগবানকে আনন্দ দেওয়ার জন্য বারবার এই শব্দটা আমাদের বলতে হবে। যদি আমরা কৃষ্ণের সঙ্গে সত্যিকার অর্থে কৃষ্ণের কাছে যেতে চাই, কৃষ্ণের সঙ্গে ভালোবাসার সম্পর্ক করতে চাই, বারবার কৃষ্ণকে বলতে হবে আমি তোমার, আমি তোমার, আমি তোমার দাসী, আমি তোমার এলাকার লোক, আমি তোমার ব্রজের ভক্ত, আমি তোমার ভক্তি করি, আমি তোমার দাস, আমি তোমার দাসী। বারবার এই শব্দ বলতে হবে, গোপিকারা শিক্ষা দিচ্ছে। তা না হলে কিন্তু আপনি কৃষ্ণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবেন। এরপরে বলছে ব্রজ জানারতি হন বীর সীতা নিজ জানা স্ময়া দংশনা স্মিত, ধ্বংসনে স্মিত। এখানে বলছে বীর যোশিতাম, প্রভু জানো একজন কখন বীর হয়, বীর কখন একজন হয়, যোশিতাম, নিজ জন, জনের গর্ব যখন কেউ ধ্বংস করতে পারে তখন কেউ একজন বীর হয়। কারো মধ্যে গর্ব অহংকার আছে, হ্যাঁ না, স্ত্রী লোকের মধ্যে যে গর্ব অহংকার, এসে কিছু বলেনি কারণ নায়িকা মারামারি দেখলে কষ্ট পাবে, এই তোরা ওর সঙ্গে এইটা করেছিস কেন, সরি ভাইয়া আর করবো না, ঠিক আছে ম্যাডাম আপনি চান, উঠাই দিয়ে তারপরে মায়ের ধর দিয়ে হাত পা ভেঙে ফেলেছে। পরের দিন যখন নায়িকা ইউনিভার্সিটিতে আসতেছে, ওই ছেলেগুলো এসে বলে সরি সরি ম্যাডাম, আর আমরা এইভাবে করবো না, আমাদের ক্ষমা তোমাদের এই কে করেছে, আহ না কেউ করেনি, কিন্তু ভাইয়া বলেছে আপনার সঙ্গে যেন আমরা আর খারাপ না। তখন নায়িকা কি হয়ে যায়, ফিদা হয়ে যায়, বাবা আমাকে এত ভালোবাসে। সেই দিন থেকে নায়িকা ওকে কিসের রূপে দেখে, বীর। এরপরে যাওয়ার সময় কি করে, হাসতে থাকে দেখলে পরে, প্রেম হয়ে যায়। এর জন্য গোপিকারা বলছে প্রভু প্রেম কখন হয় জানো, যখন মেয়েদের কাছে বীরত্ব দেখাতে পারবে। জগতের কাছে বীরত্ব দেখালে প্রভু প্রেম করা যায় না, মেয়েদের কাছে বীরত্ব দেখাতে হবে, স্ত্রী লোকের কাছে বীরত্ব দেখাতে হবে, তাহলে প্রেম হয়। সিনেমা আমরা যত দেখি, নায়ক কিন্তু অন্য জায়গায় বীরত্ব দেখায় না, নায়ক নায়িকার সামনে বীরত্ব দেখালেই তাকে বীর বলা হয়। বুঝতে পেরেছে? এর জন্য গোপিকারা বলছে বীর সীতাম, হে প্রভু জানো এই জগতে বীর কারা হয়, কোন পুরুষ শ্রেষ্ঠ হয়, যারা স্ত্রী লোকের দুঃখকে কষ্টকে কি করতে পারে, নষ্ট করতে পারে, নষ্ট করতে পারে। এখন গোপিকারা হয়তো বলবে
ও তার মানে তোমরা এখন বলতেছো যে আমি তোমাদের কাছে বীর হওয়ার জন্য মারামারি করি, মারামারি করে বীর হই। তো গোপিকারা বলছে, আরে প্রভু, নিজ জনা যোষিতাম, है ना, এই যে দেখুন, নিজ জনস্ময়, সরি, যোষিতাম, নিজ জন, নিজ জনের গর্ব। তা আমি কি তোমাদের জন্য মারামারি করি, এটা তোমরা চাও? না 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 প্রভু, আমরা এটা চাই না। তো কৃষ্ণ হয়তো গোপিকারা, মানে কৃষ্ণ হয়তো এত কিছু বলার পরে একটা প্রশ্ন করেছে, আচ্ছা তোমরা এই যে বারবার আমাকে দেখার জন্য তোমরা এতটা লালায়িত হচ্ছ, এতটা পাগলপন হচ্ছ, আমাকে কনভিন্স করার চেষ্টা করছো, তোমরা কি একবার চিন্তা করে দেখেছো? তোমরা কি একবার চিন্তা করে দেখেছো? আচ্ছা, আমি যে অন্তর্হিত হয়েছি, এটা কি আমি নিজের জন্য হয়েছি, না তোমাদের কোনো দোষ ছিল? তোমাদের কোনো দোষ ছিল, সেটা একবার তোমরা চিন্তা করে দেখেছো? যে তোমরাই তো আমাকে পেয়ে এতটা গর্বান্বিত হয়ে গেছো, এর জন্য আমি, তোমরা তো জানো ভগবান সেখানেই থাকতে পারে, আমি সেখানেই অবস্থান করি যেখানে গর্ব অহংকার থাকে না। সো গোপিকারা শিক্ষা দিচ্ছে কৃষ্ণের কাছ থেকে, এই জগতে যারা হৃদয়ের মধ্যে গর্ব অহংকারকে লালন পালন করবে, তাদের হৃদয়ে কৃষ্ণ কোনোদিন থাকবে না, তাদের হৃদয় থেকে অদৃশ্য হয়ে যাবে। সো গোপিকারা বলছে, আমরা যেরকম কষ্ট পেয়েছি, এর থেকে তুমি অনন্ত কোটি গুণ বেশি কষ্ট পাবে যদি তোমরা তোমাদের জীবনে কি করো, অহংকার, হিংসা, বিদ্বেষকে স্থান দাও। আরেকটা কি শিক্ষা দিয়েছেন, আগের শব্দটা আমি বলতে ভুলে গিয়েছি, বীর যোশিতা। যে ব্যক্তি স্ত্রী লোকদেরকে মর্যাদা প্রদান করে, স্ত্রী লোকদের দুঃখ কষ্টকে হরণ করার চেষ্টা করে, তাদেরকে পারমার্থিক জগতের দিকে অগ্রসর করে। ব্রজজনার আরতি মানে, ব্রজজন মানে যারা ভক্তির, কারণ ব্রজ হচ্ছে কিসের, ভক্তির স্থান। এর জন্য ভক্তি জগতে যারা আছে, তাদের যারা, বিশেষ করে নারীদের, যাদের ব্রজজনের যারা দুঃখ কষ্ট, মানে মানে দুঃখ কষ্টে সহায়তা করে, তারা সবচেয়ে বেশি ভগবানের প্রিয় হন। এর জন্য যারা ব্রজে বাস করে, দেখেন মানুষ, বড় লোকেরা এসে বা যারাই আসে বৃন্দাবনবাসীদের বা বৃন্দাবনে যারা বাস করে, তাদের দান দক্ষিণা করে, ভোজন করে, অন্ন দেয়, বস্ত্র দেয়, এই করে। আমরা প্রবোধানন্দ সরস্বতী ঠাকুরের অনুবাদে শুনেছি, তিনি বলছেন, কেউ যদি ব্রজে বাস না করতে পারে শারীরিক ভাবে, অ্যাটলিস্ট কোনো ব্রজবাসীকে সেবা করছে, তার খাওয়া দাওয়া, চলন ফলন, তার অবস্থানের জন্য, তাতেও সে, তাতে ব্রজে বাসের থেকেও 3 গুণ বেশি ফল পাবে। কারণ একে তো সে ব্রজের ভাবনায় আছে, আর একদিক দিয়ে একজন ব্রজবাসীকে সেবা করছে। এর জন্য গোপিকারা আমাদের এর মধ্যে দিয়ে শিক্ষা দিচ্ছেন, কৃষ্ণ তাদেরকে রক্ষা করেন যারা এই ব্রজের ভাবনায় ভক্তি করছে, সেই সমস্ত স্ত্রী লোকদের, নারীদেরকে যারা রক্ষা করে। এর জন্য যে ব্যক্তি নারীদেরকে মারে, নারীদেরকে অপমান করে, নারীদেরকে প্রহার করে, অত্যাচার করে, ভক্তি থেকে দূরে সরিয়ে দিতে চায়, কৃষ্ণ তাদের কখনো পছন্দ করে না। গোপিকারা অ্যানাউন্স করছে, হে কৃষ্ণ, তোমাকে ভগবান পর্যন্ত পছন্দ করবে না, কেন? তুমি নারীদের আরতিকে তুমি কি করছো না, প্রসন্ন করার চেষ্টা করছো না, তাদের বাসনাকে পূর্ণ করার চেষ্টা করছো। এর জন্য আমাদের খুব খেয়াল রাখতে হবে, যে সমস্ত প্রভুরা ক্লাস শোনে, যেন নারীদের আধ্যাত্মিক বাসনা, আপনি নারীদের, আমরা বলি না আপনি নারীদের কামনা বাসনাকে পূর্ণ করেন, শাস্ত্র সেটা বলেন, বাট নারীরা যদি, স্ত্রী লোকেরা যদি আধ্যাত্মিক জীবনকে পরিচালনা করতে চায়, আধ্যাত্মিক ভক্তি মানে জীবন করতে চায়, অবশ্যই তাদেরকে রক্ষা করতে হবে, তা না হলে কিন্তু ভগবান তাদের পছন্দ করবে না। এর জন্য বলছে,
এরপরে গোপীরা, কৃষ্ণ বলল, তোমরা কি তোমাদের নিজেদের সমস্যাটা দেখেছো? আমি কি অন্তহিত হয়েছি আমার নিজের জন্য? আমি তো অন্তহিত হয়েছি তোমরা গর্ব করেছো এর জন্য। সো গোপিকারা দেখালো, যাদের হৃদয়ের মধ্যে গর্ব থাকবে, কৃষ্ণ তাদের হৃদয়ে থাকবে না, কৃষ্ণ তাদের কাছ থেকে অন্তহিত হয়ে যাবে। এর জন্য গোপিকার আবার এটাকে স্পেসিফিক কেন হয়েছে, যে আমরা কৃষ্ণের প্রাণপণ দিয়ে দিয়েছি, তা তো এক ক্ষণিকের জন্য একটু মানে অবচেতন মনে গর্ব এসেছে, তাতেই কৃষ্ণ। আমরা তো কৃষ্ণের পুরোপুরি ভক্ত, তো আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে। গোপিকারা হচ্ছে কৃষ্ণের নিত্য সিদ্ধ ভক্ত, তাই তাদের মাঝে ক্ষণিকের জন্য একটু গর্ব অনুভব হয়েছে, আর তাতেই কৃষ্ণ তাদের কাছ থেকে চলে গেছে। আর আমরা তো ভগবানের ভক্তই না, ভক্তই না, বুঝতে পেরেছে? এতেই কৃষ্ণ এত বড় নিত্য সিদ্ধ ভক্তদের দিকে মুখ ফিরিয়ে তাকাচ্ছে না। আর আমরা তো কৃষ্ণের ভক্তই না, তাহলে কৃষ্ণ তো আমাদের দিকে মুখ ফিরিয়ে তো ভালো, কৃষ্ণ আমাদের জন্ম জন্মান্তরেও মনে হয় দর্শন দেবে। এর জন্য ভেরি কেয়ারফুল হতে হবে, আমরা যখন যেন ভক্তি জীবনে এসে গর্ব না করি, হৃদয়ের মধ্যে গর্বের কোনো স্পেস না রাখি, অহংকারের কোনো স্পেস না রাখি, তাহলে কিন্তু আমরা ভক্তি জীবনে আগাতে পারবো না, আগাতে পারবো না। বুঝতে পেরেছি? তো তখন বলছে, তো গোপীরা বলছে, তো প্রভু আপনি কি জানেন, নিজ জনের মধ্যে যদি গর্ব হয়, অহংকার হয়, তাহলে তাকে কি করে কাটানো যায়? কৃষ্ণ বলছে, কি করে কাটানো যায়? নিজ জনস্ময় ধ্বংসনস্মিতা। প্রভু নিজ লোকের মধ্যে যদি কোনো গর্ব, অহংকার বা একটু মন খুশাখুশি হয়ে যায় না প্রভু, শুধু হাসি দিয়েই তাকে কি করা যায়, নষ্ট করা যায়। কেন প্রভু, আপনার মনে নেই আপনি করেছেন? কৃষ্ণ বলছে, কখন করেছি? আচ্ছা প্রভু, যখন আপনি গিরি গোবর্ধন হাতির উপর উঠিয়েছিলেন, এত বড় গর্ব করেছে এ ইন্দ্র, আপনি ইন্দ্রকে কি করে বিদায় দিলেন প্রভু? কি করে তাকে রিলিজ করলেন? একটা মুস্কান দিয়েছে। আমরা পড়েছিলাম না গিরি গোবর্ধন লীলায়? ইন্দ্রকে কোনো পানিশমেন্ট দিয়েছিল? ইন্দ্রকে কৃষ্ণ কিভাবে শাস্তি প্রদান করেছিল? একটা হাসি দিয়েছে। আর ইন্দ্র তাতেই লজ্জা পেয়ে গেছে, আরে আমি আমার প্রাণনাথকে, তার প্রাণনাথের ভক্তদের এত কষ্ট দিয়েছি। এই হাসিটা দেখেই ইন্দ্রের মধ্যে কি হয়ে গেছে, বিবেক জাগ্রত হয়ে গেছে, বিবেক জাগ্রত হয়ে গেছে। আমি একটু উদাহরণ দিই, তাহলে আপনারা আরো ক্লিয়ার ভাবে বুঝবেন। যদি ধরুন আপনি আপনার স্বামীকে খুব ভালোবাসেন, কিন্তু আজকে আপনি সবজিতে খুব লবণ দিয়েছেন, উনি কিন্তু বলেনি যে আপনি লবণ দিয়েছেন, কিন্তু আপনি যখন ওনার পাশে বসে প্রসাদ পাচ্ছেন, তা আপনি দেখছেন প্রচন্ড লবণ হয়েছে, তো তখন আপনি আপনার স্বামীকে জিজ্ঞেস করছেন কি ব্যাপার, কারণ আপনি অনেক গর্ব করেছিলেন। গর্বটা কিভাবে করছিলেন? আজকে রান্নাটা কেমন হয়েছে? তো স্বামী খালি বলছে ভালো হয়েছে। দেখেছো, মানে একবারে স্পেশাল রান্না করেছি, একবারে ভালো হয়েছে। স্বামী কিন্তু কিচ্ছু বলেন যে লবণ হয়েছে, ইয়ে হয়েছে। যখন আপনি প্রসাদ পেতে বসেছেন, আপনি খেয়ে দেখছেন এই তো মুখেই দেওয়া যাচ্ছে তিতা হয়ে গেছে লবণে, তখন আপনি স্বামীকে জিজ্ঞেস করলেন, কি গো, এত লবণ হলো, তুমি আমাকে একটা কিছু বললে না? আমার তো গর্ব হয়ে গেছিল যে আজকে আমি মনে হয় শ্রেষ্ঠ কি পনির সবজি রান্না করে তোমাকে খাওয়াচ্ছি, আরে এতটা লবণ হয়েছে তুমি একটু কিছু বললেন। তো স্বামী যদি প্রেমিক মনের হয়, যে সে কি করবে? মুনমুন মাতাজির স্বামী হয়তো, আমাদের প্রভু হয়তো মুনমুন মাতাজির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলবে, আরে কি হয়েছে, একটু না লবণই হয়েছে, বাট তুমি এত কষ্ট করে রান্না করেছো, ভগবান তো খেয়েছে, যাক, সমস্যা নেই। অন্যের সঙ্গে মিশালে অতটা খাড়োয়া লাগে না। তখন মাতাজি মনন তো কিভাবে অনুশোচনা করবে, যে ব্যক্তি আমি তার মুখটাকে বিগড়ে দিয়েছি, আমি মুখেই দিতে পারছি না,
আর এই কন্টিনিউয়াস খেয়েই যাচ্ছে, প্রশংসা করেই যাচ্ছে। ওই একটা হাসি, এই যে উনি হাসি করে বলেছে, আরে পাগলি এটা এত কি হয়েছে, এমন কি হয়েছে, আর এখন যে গরম দেখেছো, এতে একটু লবণ বেশি খাওয়া দরকার, কারণ আমি যে আবার অফিসে যাব বা আবার দোকানে যাব, এখন এই গরমের মধ্যে এমনিতেই যে ঘাম ঝরবে, তাতে এমনিতেই লবণ বের হয়ে যাবে, সমস্যা নেই, সমস্যা নেই। এর জন্য কৃষ্ণ, গোপিকারা কৃষ্ণকে শিখাচ্ছে মেয়েদেরকে কি করে খুশি করতে হয়, মেয়েদেরকে কি করে লালন পালন করতে হয়, মেয়েদেরকে কি করে বশ করতে হয়, মেয়েদেরকে কি করে হাতে রাখতে হয়। মেয়েরা মেয়ে কৃষ্ণকে শিখাচ্ছে, বুঝতে পেরেছেন? কারণ মেয়ে যে, যাকে আপনি বশ করতে চান, সে যদি নিজে ট্রেনিং না দেয় না, আপনি জানেন না আপনি ওকে কি দিয়ে ট্রেনিং বশ করবে। এর জন্য গোপিকারা বলছে নিজ জনাস্মায়, প্রভু নিজ জনের মধ্যে যদি কখনো অহংকার, একটু মারামারি খুনটুসি কিছু হয়ে যায়, তো সেটা কি দিয়ে নিবারণ করতে হয় জানেন প্রভু? সেটা কি দিয়ে ধ্বংস করতে হয়? স্মিত, শুধু একটা মুস্কান, একটা মুস্কান। আপনার একটু হাসি দিলেই না আমাদের এই গর্বটা চলে যেত। আমরা তখন চিন্তা করতাম, যেরকম ওই স্ত্রী তখন মুনমুন মাথায় যখন চিন্তা করবে, আরে গোবিন্দ, ইস, আমি এতটা ওনার, উনি আসছে এত কষ্ট করে, লোকটা সারাটা দিন পরিশ্রম করে, আর আমার দুর্ভাগ্য এমন, আমি একটু ভালো রান্নাও করতে পারিনি, কি জন্য যে আমি ওনার বউ হয়েছি, কি জন্য যে আমি ওর বউ হয়েছি। যদি উনি সত্যিকারের স্ত্রী হতে, এভাবে চিন্তা করবে না, আমি একটু পড়াশোনা করব রান্নার উপর, মায়ের কাছ থেকে শিখবো। লোকটা এত কষ্ট করে আসে যে একটু ঘরে প্রসাদ পাবে, তাও যদি আমি একটু ভালো করে রান্না করে, এরকম লবণ, এত তেল, এত কিছু দিয়ে, আমি তো না বউ, আমি তো, আমার এটা কর্তব্য। Go, close everything and go. বুঝতে পেরেছি? তো তখন অনুশোচনা জাগে। তো গোপীরা কৃষ্ণকে শিখাচ্ছে, প্রভু আপনি যদি আমরা আপনার উপরে গর্ব করেছি বা কোনো ভুল ত্রুটি করেছি বা কোনো অপরাধী করে করেছি, আর এর জন্য যদি আপনি আমাদেরকে দর্শন না দেন, কথা না বলেন, তাহলে প্রভু সমস্যার সমাধান হবে? বরঞ্চ প্রভু সমস্যার সমাধান হয় হাসি মুখে, যদি পরস্পরের সঙ্গে আলোচনা। এর থেকে গোপীরা আমাদের জীবনে শিক্ষা দিচ্ছে, সংসারে নিজ জনের সঙ্গে বা আপনার নিজ জনের সঙ্গে যদি কোনো সমস্যা হয়, সেটা গর্বের জন্য হোক, কোনো সম্পত্তি, যে কোনো বস্তু নিয়ে, যে কোনো বিষয় নিয়ে হোক, সেটা যেন কখনো আমরা তাদের থেকে মুখ ঘুরিয়ে না থাকি, তাদেরকে দর্শন না দিই, তাদের সঙ্গে কথা না বলি, এগুলো যেন না করি। তাহলে সম্পর্ক বেশি দিন টিকবে না, সম্পর্ক ডিস্ট্রয় হয়ে যাবে। হয়তো ক্ষণিকের জন্য হয়তো আমরা একটু সময় মুখ ঘুরিয়ে রাখতে পারি, কিন্তু আবার তাদের সঙ্গে হাসি দিয়ে কথা বললেই সমস্যার সমাধান হয়ে যাবে। তাই কৃষ্ণকে ট্রেনিং দিচ্ছে, আপনি ভগবান হতে পারেন, আপনি জানেন না মেয়েদেরকে কি করে কি করতে হয়, প্রসন্ন করতে হয়। বুঝতে পেরেছেন? এর জন্য বলছে নিজ জানাস্মায় ধ্বংসস্মি। প্রভু, মেয়েদের হৃদয়ের মধ্যে যা ভুল ত্রুটি যা কিছু আছে না প্রভু, বিশেষ করে গর্ব, অহংকার, এগুলো শুধুমাত্র প্রেমিক যদি একটু হাসি দিয়ে কথা বলে না, হাসি দিয়ে দর্শন দেয়, তাহলেই তার মধ্যে সমস্ত অহংকার, ভুল ত্রুটি, এগুলো নষ্ট করে দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায়। এর জন্য আপনারা কখনোই নিজ জনের সঙ্গে কোনো প্রকার কোনো সমস্যা হলে আপনি লং টাইম যাবত তাকে দর্শন দিবেন না, তাকে বাদ দিয়ে দিলেন, তাকে ডিভোর্স করে দিলেন, তার সঙ্গে কোনো কথাই বললেন না, এরকম না। হয়তো ক্ষণিকের জন্য কষ্ট লেগেছে আপনার, আপনি হয়তো একটু ইয়ে করতে পারেন, মানে কি বলে, একটু অনুরাগ হতে পারে, বাট শুড নট বি লং টাইম।
শুড নট বি লং টাইম। এটা যেন অনেক সময় ধরে না হয়। কেন? আপনার এই হাসিটা যদি আপনি দিতে বেশি সময় দেরি করেন, হয়তো সেই গ্লানিটা আপনাকে একসময় কান্নায় দ্বারা শোধ করতে হবে। আমি একটা গল্প বলেছিলাম না? আমি একটা গল্প মানে বাস্তব কাহিনী বলেছিলাম। এক স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যেকদিন ঝগড়া হতো। তারা সাউথ ইন্ডিয়ায় আমার পরিচিত। আমি তাকে হেল্প করতাম ভক্তিতে। তো উনি ফার্স্ট অফার টু দ্য লর্ড থ্রু দ্য মাইন্ড। সো তো তখন কি করেছে, ওই স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যেকদিন ঝগড়া হতো একটা নিয়ে। স্বামীর একটা দোষ ছিল আর স্ত্রীর একটা দোষ ছিল, এইটা নিয়ে ঝগড়া হতো। স্বামীর একটা দোষ ছিল কি, প্রতিদিন স্নান করে এসে টাওয়েলটা উনি বিছানার উপরই রাখত। আর ওই ভিজা টাওয়েল, এইটা স্ত্রী দেখলে পরে খেয়ে খেয়ে খ্যা খ্যা করে উঠতো, হ্যাঁ না? আর ওই স্ত্রীর একটা দোষ ছিল, ও প্রতিদিন একটা টিপ পরতো। আর ওই টিপটাও কি করতো, ভাই বক্সে রাখি বা নাহলে পাতার সঙ্গে লাগিয়ে রাখি, এ না করে উনি কি করতো, ওই মাতাজি টিপটা উনি কি করতো, আয়নার উপরে লাগিয়ে রাখতো। আর এটা আয়নাতে লাগাতে লাগাতে ওই কষ্টটা লাগতে লাগতে না আয়নাটা একটু অবস্কিউর হয়ে গেছে, ভালো করে দেখা যায়। এটা নিয়ে স্বামী প্রতিদিন ইয়ে করে, অনেক বাজে বাজে কথা বলে, হ্যাঁ না? তোমার কোনো বোধশোধ নেই, জীবনে শেখনি, টিপ পড়তেই শিখেছো, কিন্তু টিপকে কি করে রক্ষা করতে হয়, ব্যবহার করতে হয় সেটা জানো না, এরকম প্রতিদিন করতো। হঠাৎ মাতাজির ক্যান্সার ধরা পড়েছে। কিন্তু এমন একটা সময় ওনার ক্যান্সারটা ধরা পড়েছে, কারণ ওনারা প্রচুর মারামারি করতো, তো এর জন্য অন্তরঙ্গ ভাবে তাদের সম্পর্ক ছিল না, ডাক্তার ফাক্তার দেখাতো না। একবারে লাস্ট স্টেজ। সো মাতাজি বিয়ের 2 বছর পরই মারা গিয়েছে। সো আমি একসময় প্রভুকে ফোন করে জিজ্ঞেস করেছি, আপনি এখন কি চিন্তা করছেন? কেন একটা মেয়ে ছিল, আপনি কি চিন্তা করছেন প্রভু? আমি বলছি, আপনি এখন জীবন কি করে কাটান? বলছে, প্রভু আমি প্রতিদিন এখন কি করি, ওই অফিস থেকে আসার সময় এক পাতা করে টিপ নিয়ে আসি, আর প্রতিদিন আমি আয়নার উপরে টিপ লাগাই। আর আমি প্রতিদিন এখন স্নান করার পরে আমার টাওয়েলটা আমি ব্যালকনিতে দিয়ে যাই। তো আমি তখন বললাম, এই জিনিসটাই যদি আপনি আগে সংশোধন করতেন, তাহলে আজকে আর হয়তো মাতাজিকে হারাতে হতো না। হ্যাঁ, যেটা কর্মে আছে সেটা তো হবেই, কিন্তু মনকে আপনি অ্যাটলিস্ট প্রবোধ দিতে পারতেন, প্রবোধ দিতে পারতেন। হ্যাঁ, সেটা তো আমরা ভক্ত হিসেবে জানি, এটা মাতাজির কর্মে আছে, উনি জগতে এতদিন থাকবে। এর জন্য গোপিকারা শিক্ষা দিচ্ছে, যদি নারীর মধ্যে কোনো কষ্ট দুঃখ হয়, বা কারোর সঙ্গে নিজ জনের সঙ্গে যদি কোনো প্রকার মনোমালিন্য হয় বা কিছু হয়, সেটা যেন দীর্ঘ সময়ের জন্য যেন আমরা মুখ ঘুরিয়ে না থাকি, তাকে অদর্শন নিয়ে দিয়ে না থাকি। তার চেয়ে বরং তার সঙ্গে একটা মুস্কি হাসি দিয়ে সম্পর্কের রিএস্টাবলিশ করি। এর জন্য ভগবানের মুস্কান এত মহিমান্বিত, এত মহিমান্বিত। শাস্ত্রে তার ভুরি ভুরি ব্যাখ্যা আছে, যে কৃষ্ণের হাসি কি করে, সমস্ত কৃষ্ণের হাসি মানুষের মধ্যে যত প্রকার কি আছে, নোংরা বস্তু আছে, সবকিছুকে কি করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। কৃষ্ণের হাসির মধ্যে এরকম জিনিস আছে। এজন্য হিন্দিতে একটা গানে বলে, তেরে মন্দ মন্দ মুস্কান पे বলিহার রামজি বলিহার, तेरे मंद मंद मुस्कान বলিহার রাম জি। হে প্রভু, তোমার এই যে মন্দ মন্দ মুস্কান পে, তেরে মন্দ মন্দ মুস্কান পে বলিহার রাম জি, বলিহার রাখো জি। রামজি না, রাখো জি। রামের জন্য ভক্ত গেয়েছে, তেরে মন্দ মন্দ মুস্কান পে বলিহার বলিহার রাখো জি। ঠাকুর, তুমি যদি আমাকে কোথাও রাখতে চাও,
তোমার ওই মুস্কানের মধ্যে রেখো। তুমি যখন হাসি দাও, ওই হাসির মধ্যে আমাকে রেখো। তাহলে কি হবে? আমার জীবনের যত নোংরা জিনিস আছে সব চলে যাবে। বুঝতে পেরেছেন? এর জন্য ভগবানের হাসি হচ্ছে এত সুন্দর, এত মহিমান্বিত। শাস্ত্রে তার ভুরি ভুরি ব্যাখ্যা আছে। কোন কোন আচার্যগণ, সুরদাস তো মানে সুরদাস ঠাকুরজির হাসিকে কিসের সঙ্গে তুলনা করেছে জানেন? বসন্তের সঙ্গে। কেউ কেউ বলে বৃন্দাবনে সবসময় বসন্ত থাকে কেন? বৃন্দাবন বৃন্দাবনে সবসময় বসন্ত থাকে কেন? বলছে এর জন্য বসন্ত থাকে, কারণ বৃন্দাবনে কৃষ্ণ সবসময় যেন বিহারী লাল, বাকে বিহারী লাল সবসময় মুস্কান দিয়ে থাকে, হাসি দিয়ে থাকে। এর জন্য বৃন্দাবনে অন্য কোনো ঋতু আসে না, শুধু বসন্ত ঋতুই আসে। বসন্ত ঋষি থাকে, মানে পার্মানেন্টলি এটা থাকে। কৃষ্ণ চাইলে কখনো বর্ষা, অন্যান্য জিনিস আসে। বুঝতে পেরেছি? কিন্তু what you are doing, just keep it, ঠিক আছে? এর জন্য আমাদের এটা বুঝতে হবে। বুঝতে পেরেছে? আমাদের এর জন্য ভগবানের মুস্কানটা হচ্ছে বসন্ত ঋতুর মতো, বসন্ত ঋতুর মতো। এর জন্য ভগবানের হাসি অত্যন্ত সুন্দর, অপূর্ব। যা দিলে কোন কোন সময় তো রাধারানী বলতো, রাধারানী খুব মানে রুঠে থাকতো, আর ললিতা বিশাখাকে বলতো, আর আমি কালো জিনিস দেখতে চাই না, সব পুড়িয়ে ফেল, কোনো কালো জিনিস আমার কাছে আনবি না, আমি কালো জিনিস দেখতে পারি না। ললিতা বলে, থাম তো থাম, তোর এইসব কথাবার্তা থাম। বলে কেন? বলে একটু পরেই যখন কৃষ্ণ আসবে না, কৃষ্ণের মুখমণ্ডল দেখি তুই কি হবি, তুই একটু পরেই সব ভুলে যাবি। রাধারানী হাসি দিয়ে বলতো, কি করবো রে জানিস, ওর মুখের হাসিটা এত সুন্দর না, কানাইয়া একবার যদি হাসি দিয়ে তাকায় তাহলে মনে হয় আর জীবনে কিছু চাই না। কৃষ্ণ একবার যদি হাসি দেয় তাহলে জীবনটাকে মনে হয় যে সবকিছু উৎসর্গ করে দেওয়া যায়, শুধু কৃষ্ণ হাসি দিক, আর কিছু চাই না। এজন্য আমাদের বাকি বিয়ের এই রাধারমণের একটা সুন্দর গান আছে, খুব ভাল লাগে। আমি হয়তো এত সুন্দর গায়ক না, কাকের ভয়েস, কিন্তু আমি মনে মনে গানটা গাই, খুব ভালো লাগে। সিনিলে হাসকে, সিনিলে হাসকে সবকা, সখী রে मेरो राधा रमन, सिनले हंस के सबका, सखी रे मेरो राधा रमन, राधा रमन लाल, राधा रमन, सिनले हंस का सबका ए मन। হে প্রভু, হে রাধারমন, তোমার এই হাসি, তোমার এই মুস্কান সকলের হৃদয়ে মন, মানে মনকে হরণ করে নিয়েছে। এজন্য ঠাকুরজি এই জগতের ডাকাতরা বাড়ি ঘরে গিয়ে কারো জিনিস হরণ করে, আর কৃষ্ণ হাসি দিয়ে গোপিকাদের সবকিছু হরণ করে। বুঝতে পেরেছে? এর জন্য গোপীদের হাসি, মানে কৃষ্ণের হাসি এত সুন্দর, যেন মন্দাকিনীর ধারার মতো। আচার্যগণ বলছেন, হৃদয়ের মধ্যে যখন কি হয়, শুষ্কতা আসে, কারো মধ্যে যখন প্রেম ভক্তির শুষ্কতা আসে, তখন কৃষ্ণের একটা হাসি অনেক কিছু। আমি একবার এক প্রভুপাদের ডিসাইপলের একটা ক্লাস শুনছিলাম। বলছে প্রথম প্রথম যখন আমরা মন্দির তৈরি করেছি না, তো প্রভুপাদ যখন আমাদের মন্দিরে আসতেন, মানে দীক্ষা দিবেন বা দর্শন করতে আসছেন, আমরা সারা দিন 3-4 দিন ধরে মন্দির সাজাতাম, অনেক পেন্টিং মেন্টিং, যেরকম আমরা গুরুদেব আসলে যেরকম করি, মহারাজ আসলে যেরকম করি। বলছে আমাদের এত কষ্ট, দিন রাত না খেয়ে পরিশ্রম করে এগুলো করতাম, আমরা শুধু একটা জিনিস দেখলে আমাদের সব কষ্টটা ভুলে যেতাম, কি জানেন? প্রভুপাদ খালি হাসি দিয়ে বলতো, ভেরি নাইস পেন্টিং,
প্রভুপাদ হয়তো বিগ্রহ দেখে বলতো ভেরি বিউটিফুল ড্রেসিং, সো বিউটিফুল। এই শব্দটা যখন প্রভুপাদ বলতো মনে হচ্ছে আমাদের 5 দিনের কষ্ট শেষ, এক মুহূর্তে শেষ। যেরকম ধরুন আমরা এই যে এত কষ্ট করে সচিমাতার ঘুম এসে যাচ্ছে, তারপরও কোনো মতে ধরে রাখতেছে, সবার ঘুম এসে যাচ্ছে, সবাই ঢুলে পড়ে যাচ্ছে, প্রেমে ঢলো ঢলো, সবাই মহাপ্রভু বলছে প্রেমে ঢলো ঢলো, আর আমরা ঘুমে ঢলো ঢলো হয়ে যাই। যাক, একটা হলেও হবে যে আমরা কথা শুনতে শুনতে ঢলো ঢলো হয়ে গেছি, প্রভু প্রেমে তো ঢলো ঢলো হতে পারিনি। মহাকৃষ্ণ বলবে যাক, এটা কলিযুগ, ডিসকাউন্ট দে, হ্যাঁ যমরাজ ডিসকাউন্ট দে। এমনিতেই এই কলিযুগে কেউ ঢলো ঢলো হয় না, সব প্রেমে, সব ফ্লাইটে ঢলো ঢলো হয়ে গেল। তবু যে কথা শুনতে শুনতে ঢলো ঢলো হয়ে পড়ে যাচ্ছে ঘুমে, তাও তো শুনতে শুনতে হচ্ছে। প্রেমে ঢলো ঢলো এইরকম যত কষ্ট করে দিন সতী মাতা গিয়ে কৃষ্ণকে দেখবে, আর কৃষ্ণ এত কষ্ট করে, তখন কৃষ্ণ জিজ্ঞেস করবে, একটা হাসি দিয়ে বলবে সচি তুমি এসেছো? সচী মাতা তখন বলবে প্রভু আপনাকে একটু আমি ধরবো প্রভু, আপনার চরণটা। কেন? বলছে, আমার বিশ্বাস হচ্ছে না প্রভু, আপনার হাসিটা দেখে এই সন্ধ্যা নিত্যান্ত প্রভুর 50 বছরের জ্বালা আমার শেষ হয়ে গেল আজকে, আমার জ্বালা শেষ হয়ে গেল, আপনার হাসিটা দেখে আমি সব ভুলে গেছি, প্রভু যা কষ্ট মষ্ট দিয়েছে। বুঝছেন? ভগবানের হাসি, এর জন্য প্রেমিকের হাসি এত গুরুত্বপূর্ণ। দেখুন আপনি আপনাদের স্বামীদের বলেন না, এত রান্না করেন, এত কষ্ট করেন, এত কিছু করেন, স্বামী যে হ্যাঁ রান্না করছো, কি করছো? সবজি আর রুটি বানাইছি। কই দাও তাড়াতাড়ি দাও, ওসব ক্লাস ক্লাস পরে করো, খাও দাও। তা আপনি 40 বছর পর মারামারি করে নন্দিতে প্রিয়া মাতাজি কি বলে, কি হয়েছে তোমার লগে বিয়ে না করে এর থেকে আমার সঙ্গে যদি প্রভুর লগে দেখা হইতো না, আমি ছোটবেলায় সন্ন্যাসী হয়ে যেতাম। মানুষ পাগলে বিয়ে করে, প্রভু জানেন কিভাবে আমি তুমি কথা বলি রেগুলার? যে পাগলে মানুষ বিয়ে করে, বলে কেন? বলছে তুমি তো একবারে, বাংলা ভাষায় অনেক সময় স্বামীকে বলা উচিত না কিন্তু ভাষায় এসে বলে, তুমি তো 1 নম্বর চারাল টাইপের, তোমার মা কি জন্মের সময় কোনো মধু টধু মুখে দেয়নি? অনেক স্ত্রী বলে ফেলে স্বামীকে, বলে কেন? তোমার মুখে আমার জীবনে একটা দেখলাম একটা হাসি দিয়ে কথা বলা, যে ভাই এটা রান্না ভালো হয়েছে, না আমি প্রতিদিনই খারাপ করি, কোনো একদিন ভালো করেছি, বা আজকে ঘরটা সুন্দর করে সাজিয়ে রেখেছি, একটা হাসি দিয়ে তো বলতে পারো নিত্যপ্রিয়া আজকে তুমি রান্নাটা যে করেছো না এক্সেলেন্ট বানিয়েছো। তোমার মা মনে হয় যে আমি তোমার মার সঙ্গে দেখা হলে আমি জিজ্ঞেস করতাম যে জন্মের সময় মধু টধু খাওয়াইছিলেন কিনা, তাই না? এই কিরকম, কিরকম একজন ব্যক্তির সঙ্গে আমার বিয়ে হয়েছে, কোনো হাসিই না। তখন বলে কেন তোমার কি কিছু কম রেখেছি? তোমার শাড়ি চাই, খাওন চাই, সব তো দিচ্ছি, তুমি ভক্তি করবে তাও ছাড় দিয়ে দিছি। আরে ভাই দিয়েছো, কিন্তু সবচেয়ে বড় জিনিস একটা মানুষের সঙ্গে দুটো হাসি মুখে কথা বলে, এই জিনিসটা দিয়েছো। এটা হচ্ছে ভগবান গোপিকারা বুঝাচ্ছে প্রভু একটু আপনার সঙ্গে 19-20 হয়ে গেছে, তা আপনি এটা মিটিয়ে নিতে পারতেন কি করে? আপনি একটা মুস্কান দিয়ে দিতে পারতেন, একটা হাসি, স্মিত, একটা স্মিত হাসি। এর জন্য আচার্যগণ বলছেন ঈশত মধুর স্মিত, হে মাধব শরণাগত জনের হৃদয়ন্ধকারিণী কারণাশিনী, যারা আপনার শরণাগত, যাদের কাম ক্রোধে হৃদয় অন্ধ হয়ে আছে, ব্রজ রমণীগণের অনঙ্গ বৃদ্ধিকারিণী, ব্রজ রমণীগণের যে অনঙ্গ মানে সৌন্দর্য বৃদ্ধি করে। কোন কোন আচার্যগণ বলেছেন রাধারানী এত কেন সুন্দর জানিস? বলছে কৃষ্ণ যে তার পাশে মুস্কান দিয়ে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ না? নিত্যপ্রিয়া মাতাজিকে সবচেয়ে সুন্দর দেখায় যখন প্রভু হাসি দিয়ে পাশে দাঁড়ায়, আর যদি উনি মুখটা বেজার করে দেখায় তখন দেখবেন এ কি মাতাজি, তখন আমরা জিজ্ঞেস করি মাতাজি আপনার আজকে কি হয়েছে? বলে দেখেন না সাইডের ফেসটা দেখেন না, এই যে সাইডে যে ফেসটা দেখছেন, এই ফেসের পাশে কি আর আমার হাসি আসে? বলেন। এর জন্য
কোন আচার্যগণ বলে রাধারানী এত সুন্দর কেন? বলছে এর জন্য সুন্দর, কৃষ্ণ সবসময় রাধারানীর দিকে মুস্কান দিয়ে থাকে, হাসি দিয়ে দাঁড়িয়ে থাকে। না, দেখুন, একটা কালো কাপড়ের পাশে যদি একটা সাদা কাপড় রাখে তাহলে কিন্তু অত সুন্দর লাগে। সাদা কাপড়ের পাশে যদি একটা সাদা কাপড় রাখে তাহলে সুন্দর, এও হাসে সেও হাসে, তাহলে সুন্দর লাগে। বুঝতে পেরেছে? এর জন্য বলছে ব্রজ রমণীগণের অনঙ্গ বৃদ্ধিকারিণী। কৃষ্ণ যখন হাসে নারীদের সৌন্দর্য বৃদ্ধি পায়, আরো সুন্দরী হয়ে ওঠে গোপিকারা। এরপর বলছে সুধা সিন্ধুর মাধুর্য হারিণী। কৃষ্ণের হাসি কি করে? সুধা সিন্ধুর মাধুর্যকে হরণ করে নেয়। কৃষ্ণের হাসি কি? চন্দ্রকান্তির ন্যায় তোমার মৃদু মধুর হাস্য কান্তি আমার অসীম আনন্দ বিধান করে। কে বলছে? এ রাধারানী বলছে, কৃষ্ণ তোমার হাসি আমার জীবনের সব, তোমার কিচ্ছু দিতে হবে না, তুমি শুধু আমাদেরকে একটা হাসি দাও। মানুষ মনে করে কি আজকালকার জগতে প্রেম করতে মানে অনেক কিছু লাগে। গোপিকারা শিক্ষা দিচ্ছে প্রেম করতে কিছু লাগবে না, শুধু আপনি হাসি মুখে ভগবানের কথা শোনেন, ভগবানের জন্য নাম করেন, ভগবানের সামনে হাসি মুখে যান। আমরা জানি অনেক সময় কষ্ট পেয়ে যান, ঠিক আছে, কিন্তু ভগবান কখনো কখনো চায় আমার ভক্ত আমার কাছে হাসি মুখে প্রসন্ন বদনে যায়। এর জন্য ভক্তের জীবনে তো কোনো দুঃখ নেই। ভক্ত এইভাবে যাবে, ভগবান হয়তো আপনি কষ্ট পেয়ে গিয়েছেন, একটু সময় গিয়ে কেঁদেছেন, তারপরে কি বলছেন? ভগবান আমি এখন খুব ভালো আছি, কষ্ট পেয়েছি কিন্তু কোনো দুঃখ নেই। কেন জানো প্রভু? কেন ওই কষ্টটা না পেলে আজকে আমি তোমার এই রূপকে দর্শন করতে পারতাম না, উপলব্ধি করতে পারতাম। এর জন্য ভগবান চায় আমার ভক্ত যেন সর্বদা আমার হাসিকে পছন্দ করে। এর জন্য প্রভুপাদ বলছেন যে ভক্তের মুখে সবসময় বেজার হয়ে থাকে তখন বুঝতে হবে এর মধ্যে কৃষ্ণ নাই। আর যে ভক্তের মুখে সবসময় হাসি, দুঃখের মধ্যে হাসি, কষ্ট নেই, কোনো কিছুতে বলেন আমি খারাপ আছি, তার মধ্যে মনে করবেন কৃষ্ণ আছে, কৃষ্ণ ভক্তি আছে। বুঝতে পারছে? তাই বলছে, গোপিকারা বলছে হে কৃষ্ণ তোমার এটা ভাগবতে বলছে, হে কৃষ্ণ তোমার সহাস্য দৃষ্টি ও মধুর মুরলী রবে আমাদের হৃদয়ের যে কামাগ্নি প্রজ্বলিত হইয়াছে তাহা তোমার অধরামৃত প্রবাহে নির্বাপিত হয়েছে, মানে তোমার হাসিতে নির্বাপিত করো, নচেত হে সখে আমরা তোমার বিরহ অগ্নিতে দগ্ধ হইয়া তোমার শ্রীচরণ ধ্যান করিতে করিতে জন্ম জন্মান্তর তোমার শ্রীচরণের নিকট উপনীত হইব। কৃষ্ণের কি হাসি, মৃদু মন্দ মুস্কান ভগবানের। তার জন্য গোপীরা বলছে প্রভু নিজ জনের যদি মধ্যে অহংকার আসে বা কোনো ভুল ত্রুটি হয় সেটা সমাধান করার একটাই উপায়, সেটা কি? আপনি একটু হাসি মুখে তাদের সঙ্গে এসে কথা বলবেন। তা আমাদের জীবনেও শিক্ষা দিচ্ছেন গোপিকারা, নিজ জনের সঙ্গে যখন আমাদের কোনো ঝগড়া বিবাদ মনোমালিন্য যাই হোক, হাসি দিয়ে কথা বলতে। হয়তো আপনি ক্ষণিকের জন্য হয়তো একটু রুঠে গেলেন, অনুরাগ করে থাকলেন, কিন্তু হাসি দিয়ে কথা বলতে হবে। বুঝতে পেরেছেন? হাসি দিয়ে, হাসিতাম মধুরম বদনম অধরম বদরম হাসিতাম মধুরম। ভগবানের হাসির মধ্যে মধুরতা আছে। এরপরে গোপীরা কি বলছে? ভজ সখে ভাবা কিঙ্করিস্মন জলরুহাননা চারুদর্শয়। ভজ সখে, আবার গোপিকারা বলছে সখে। সখে প্রেম করতে হলে বারবার মনে করে দিতে হবে তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। আমরা 4 নম্বর শ্লোকও দেখেছি, সেখানেও বলছে হে সখে। আচ্ছা গোপিকারা এখানে বন্ধু বললো না কেন, সখে কেন বলছে? সখে বলার এই কারণ, ভজ সখে,
ভজ মানে ভজনা করো। এবার গোপিকারা কৃষ্ণকে অফার দিয়েছে, হে কৃষ্ণ তুমি আমাদের ভজনা করো, সারা জীবন তোমার ভজনা করেছি, এবার তুমি আমাদের ভজনা করো। বুঝতে পেরেছ? দয়া করে হে কৃষ্ণ তুমি আমাদের ভজনা করো। এখন কথাটা শুনে আপনাদের কেমন লাগছে? গোপিকারা কৃষ্ণকে কি করতে বলছে? মানে ভজন করতে বলছে না, হে সখে দয়া করে তুমি কি করো। এ বলছেন ভজ সখে, হবে বা দয়া করে, সরি ভজ মানে দয়া করে, মানে ভজ মানে ভজন, মানে ভজ শব্দের অর্থ হচ্ছে দয়া করে গ্রহণ করো। এই ভজ শব্দের এক অর্থ হচ্ছে আমরা যখন ভজন করি, আসলে মূলত ভজন কেন আমরা করি? ভজন করি কি জন্য? আমরা ভজন করি এর জন্য, প্রভু আমরা এর জন্য ভজন করছি। আমাদের মধ্যে দেখুন লাইনটা কিন্তু কোন শব্দ থেকে এসে, এর উপরের লাইনে কি বলছে? আমাদের মধ্যে ভুল হয়েছে, আমরা বুঝতে পারছি, তুমি আমাদের একটু মানে মধ্যে একটু অহংকার এসে গিয়েছিল, সেটা দেখে তুমি অন্তহিত হয়ে গেছো, তো সেটা তুমি হাসি দিয়ে মিটমাট করে ফেলতে পারো। এরপরে বলছে ভজ সখে, হে প্রভু ভক্ত বা ভক্ত তোমার ভজনা করেন এর জন্য যাতে তুমি তাদেরকে গ্রহণ করো। এর জন্য ভজ শব্দের অর্থ হচ্ছে ভজ শব্দের অর্থ হচ্ছে ভজন করছি এর জন্য যাতে তুমি আমাদেরকে গ্রহণ করো। এর জন্য আমরা ভজন কেন করছি? এর জন্য করছি যাতে কৃষ্ণ আমাদেরকে গ্রহণ করে। এর জন্য করছি যাতে গ্রহণ করে। কোন কোন আচার্যগণ ভজ সখে শব্দের অর্থ এ অর্থে বুঝিয়েছে, ভগবান যদি ভজন করতে হয় তাহলে সহযোগে ভজন করতে হয়, তার মানে প্রিয় প্রীতম মিলে ভজন করতে হয়। ভজন বিষয়টা হচ্ছে কি, সহযোগে করতে হয়। তাই তুমি রয়েছো এক জায়গায় অন্তরালে, হ্যাঁ না, তুমি আমাদের থেকে হারিয়ে রয়েছো, আর আমরা এখানে বসে কাঁদছি, তাহলে আমরা তোমার কি করে ভজন করব? প্রভু যদি তুমি আমাদের এসে আমাদের সহচর্যে এসে দর্শন দাও, হাসো, তাহলে না আমি তোমার সঙ্গে দেখে তোমার উপলব্ধি করে একসঙ্গে ভজন করতে পারি। কিন্তু তুমি যদি আমার অন্তরালে থাকো তাহলে আমি তোমার ভজন কি করে করব? তো গোপীরা শিক্ষা দিচ্ছে আমরা যখন ভজন করব তখন যেন আমরা ভগবানকে বলি, ভগবান তুমি আমার সঙ্গে সবসময় থেকো, তাহলে আমি ভজন করতে উৎসাহ পাবো। না হলে ভগবান তুমি তোমার কোন শুদ্ধ ভক্তকে আমার সহযোগে রেখো। সখে মানে যিনি সহযোগিতার সঙ্গে আমাদের জীবনকে পরিচালিত করেন, তিনি হচ্ছেন সখে। তাই ভজন করতে হলে কি দরকার? সহযোগিতার দরকার। ভজ সখে শব্দের অর্থ বলছে প্রভু ভজন করতে হলে সহযোগিতার দরকার। সখে তুমি যদি আমাদের মধ্যে থেকে অন্তর্হিত হয়ে থাকো তাহলে আমরা ভজন কি করে করব? তাই তুমি আমাদেরকে মাঝে মধ্যে একটু দর্শন দাও। কথাবার্তার মধ্যে কিন্তু আলটিমেট গোল বলে না, আমাদেরকে একটু দর্শন দাও, আমাদের সামনে একটু এসে হাসো, আমাদেরকে একটু আদর করো, আমাদেরকে একটু ভালোবাসো, আমাদেরকে তোমার চরণে স্থান দাও, তোমার হাতটা একবার আমাদের মাথার উপর রাখো, তোমার চরণ দুখানি আমাদের বক্ষের উপরে রাখো। এই কথাগুলো বলছে না গোপিকারা? পিছনের তো মিলিয়ে মিলিয়ে কথা বলে। তা নাহলে আমরা ভজন করব কি করে? আমরা ভজন করছি আর আমরা কোনো সাইন পাচ্ছি না যে কৃষ্ণ কোনোদিন আমাকে কৃপা করবে কি করবে না। যদি ধরুন আপনি কারো জোরে কিছু করেই যাচ্ছেন আর সে কোনো প্রকার আপনার মুখ ফিরাচ্ছেই না, তাহলে আপনি কতদিন করতে পারবেন? কিন্তু আপনি যদি ভজন করেন আর তার মধ্যে দেখেন যে আপনি কিছু কিছু কৃষ্ণের সিমটম পাচ্ছেন, যে কৃষ্ণ হয়তো আপনার জন্য এইটা করে দিয়েছে, আপনি এইটা আশা করেছেন, আপনি হয়তো ভজন করছেন কিন্তু আপনার আজকে ইচ্ছা, ভাই কালকে আমি একটু মন্দিরে গিয়ে রাধারানীকে একটা মালা দিয়ে আসবো, কালকে আমি রাধারানী, কালকে যেন আমার স্বামী একটু লেটে করে ঘুম থেকে ওঠে তাহলে আমি যেতে পারবো রাধারানী। আর আপনি কালকে সকালে দেখলেন সত্যি উনি ঘুমিয়ে আছে,
আর আপনি চুপচাপ গিয়ে তাড়াতাড়ি মালা দিয়ে আসেন, তখন আমরা ভজন করতে সুযোগ পাই, আগ্রহ পাই। বাহ, তাহলে কৃষ্ণ শোনে, কৃষ্ণ আমার ডাক শুনছে, রাধারানী আমার ডাক শুনছে, তার মানে ভগবান আমার সহযোগে আছে। আমি তো মনে করেছিলাম কৃষ্ণ মনে হয় নাই, আমার এই এই স্বামীর এই আচার আচরণ দেখে মনে হয় উনি ঘর থেকে চলে গেছে, আমার জীবন থেকে চলে গেছে, আমার মনে হয় ভজন কোনোদিন সিদ্ধ হবে না। এর জন্য গোপিকারা বলছে, প্রভু আপনার যে ভজ সখে, হে সখে, আমাকে, আমরা যে তোমার ভজন করব বা তুমি আমার ভজন করবে, কথাটা দুই অর্থেই বোঝায়। ভজ সখে মানে সখা তুমি এবার আমার ভজন করো, অথবা গোপিকারা এটা বলছে প্রভু ভজন করতে দুজনকে দরকার। আবার গোপিকার কোন কোন আচার্য বলছে ভজ সখে বলতে এটা গোপিকারা বুঝাচ্ছে, এবার তুমি একটু ভজন করে দেখো, আমরা তোমার মতো অগোচরে চলে যাব। দেখো তো একা একা ভজন করা যায় কিভাবে, যাকে ভজন করছি সেই ভজ ধাতু যদি আমার কাছে না থাকে, তাহলে একা একা কিভাবে ভজন করা যায়। ভজ ধাতু থেকে ভজন এসেছে, ভজ ধাতুটা কি, কৃষ্ণ বা যে বস্তুকে ভজন করছেন তাই। আপনি ধরুন সারা দিন ধরে রান্না করছেন, ভোজন বানাচ্ছেন, এই ভোজনের বস্তু কি, ভোজনের বস্তু হচ্ছে মানে উপাদেয় খাবার। তো আপনি যদি রান্না করে উপাদেয় খাবারই তৈরি না করতে পারেন, তাহলে আপনি আর বেশি দিন রান্না করতে চাইবেন, যে ভাই আমি রান্নাই করতে পারি না, ধর আর রান্নাই করব। এর জন্য গোপিকারা বলছে ভজন যে করব প্রভু, আপনি একটু মাঝে মধ্যে দর্শন দিয়ে ইঙ্গিত দিয়ে বুঝান যে আপনি আমাদের সঙ্গে আছেন, নাহলে একটা কাজ করুন, এবার আপনি ভজন করুন, আমরা পালিয়ে থাকি। আপনি গোপিকাদের ভজন করেন, গোপিকাদের ভগবান বানান, গোপিকাদের ভগবান বানান, আর আমরা আপনার অন্তরালে থাকি, এবার আপনি ভজন করেন তো, দেখি তো আপনি কি করে আগাতে পারেন। এই অর্থে গোপিকারা বলছে ভজ সখে। তার মানে আপনি বুঝবেন, এটা মনে করবেন না গোপিকারা বলছে তুমি কামলা হয়ে যাও আমার, এটা বুঝায়। হ্যাঁ না, কখনো কখনো নন্দিতা মাতাজি করে না এরকম, নন্দিতা মাতাজি এরকম করে, যখন দেখে যে খালি আমারে কামলার মতো খাটাই যাচ্ছে, জব টপ কিছু দেয় না, তখন চুপ করে কোন জায়গায় শ্বশুর বাড়ি দিয়ে মানে কি বাপের বাড়ি যে উঠে বসে, ছেলে মেয়েরে বলে মা তুমি আসবা না, সকালে রুটি কে বানাবে, কেন তোর ঘরে কি কামলা, তোর বাপের কামলা, তোর কামলা, তোর ভাইয়ের কামলা, এবারে চলে আসছি আমার বাবার বাড়ি, খা তোর বাবারে নিয়ে রান্না, তোদের তো টাকা আছে, চলে যা রেস্টুরেন্টে, তোর তো টাকার গরম দেখাস। তখন বলে, তোর বাবা বলে তুমি চলে গেলে কি হবে, আমরা কি রেস্টুরেন্ট চিনি না, খা এখন রেস্টুরেন্টে যা। না না বাপ, জানো না বাবার গ্যাসের ব্যথা হচ্ছে, বাবাই বলছে ফোন করতে। কেন ফোন করার দরকার কি, ওনার তো বলে রেস্টুরেন্টের খাবার আছে, বল রেস্টুরেন্টের খাবার খেতে। এখন বুঝুক নিত্যপ্রিয়া কে। এর জন্য গোপিকারা ওইভাবে বলছে, শোনা এবার তুমি এসে ভজন করো, আর আমরা এরকম ইয়ে করে অদৃশ্য হয়ে থাকি, দেখো কেমন লাগে ভজন করতে। যে ব্যক্তিকে ভজন করে আসছি জন্ম জন্মান্তর ধরে, যে এত কষ্ট করে স্বামী সংসার ছেড়ে আসছি, সেই ভজ ধাতুই আমাদের কাছ থেকে অদৃশ্য হয়ে বসে রয়েছে। এজন্য তুমি এবার আমাদের ভজন করো, দেখো কেমন লাগে। যারে ভজন করার সে যদি এরকম অদৃশ্য হয়ে থাকে, কথা না বলে, কেমন লাগে কষ্ট, বুঝতে পেরেছে। এর জন্য কৃষ্ণ একবার রাধারানীকে মানে কৃষ্ণ বলছে, রাধারানী কৃষ্ণকে বলছে তুমি আমাকে একটু বাঁশি বাজানো শিখাবে, বলছে হ্যাঁ এটা তো কোনো বিষয় না, এটা ওয়ান টুর ব্যাপার। তো কৃষ্ণ বলছে শিখতে হলে তো গুরু দক্ষিণা দিতে হবে। তো বলছে তো তুমি কি গুরু দক্ষিণা চাও, বলছে আমি আগে গুরু দক্ষিণাটা চাই তারপর শিখাবো। বলছে কি চাও, তুমি একটু রাগ হয়ে দেখাও তো, অভিমান করে। রাধারানী বলছে এটা কোনো বিষয়, এটা তো 1 মিনিট, তুমি একটা কাজ করো, তুমি এদিক ফিরে থাকো, আমি তোমাকে পিছন দিয়ে ডাকবো, আর তুমি ফিরবে না, তাহলেই হয়ে গেল। এটা কি বলে মা। তো কৃষ্ণ ওদিক ফিরে রয়েছে, অনেক বড় স্টোরি, আমি জাস্ট মেইন পয়েন্ট বলছি। কৃষ্ণ ওদিক ফিরে রয়েছে আর রাধারানী ডাকতেছে, কৃষ্ণ এদিক ফেরো, আজকে আমি তোমার জন্য লাড্ডু নিয়ে আসছি, আজকে সুন্দর আমি তোমার জন্য কি বলে নীল বসন পরে আসছি। কৃষ্ণ কোনো মতেই ফেরে না, কোনো মতেই ফেরে। এর আগে 2 বার ফিরেছিল, কিন্তু বলছে তোমারে দিয়ে ড্রামা করানো যাবে না, তুমি জানোই না
তো কৃষ্ণ একবার কি করেছে, তৃতীয়বার ওদিকে তাকাই আছে আর ফেরে না, আর রাধারানী কান্না শুরু করেছে। তখন গোপিকারা বলছে, কৃষ্ণ আবার তুমি রাধারানীকে কষ্ট দিয়েছো। ভাই আমি কষ্ট দেইনি, এ বলছে আমাকে ড্রামা শিখাবে, তার ড্রামা যেভাবে করতে বলছে আমি সেভাবে বলছি। এ বলছে তুমি ওদিক ফিরে থাকবে আর আমি ডাকতে থাকবো, আর তুমি এদিকে ফিরবেই না, তা আমি তাই করে আছি। তো রাধারানী ফেরার পরে বলছে, তুমি কি জানো, প্রেমিক যদি প্রেমিকার দিকে এক পলকের জন্য অদৃশ্য মানে রুঠে থাকে, তাহলে প্রেমিকার হৃদয়ের মধ্যে কি দশা হয়। তো রাধা কৃষ্ণ বলছে, ওরে আমার প্রেমিক, তুমি শুধু আমাকে শুধু প্রেম করো, তা আমি এক মিনিটের জন্য একটু এদিক ফিরেছিলাম, সেটাও ড্রামা করার জন্য, আর তাতে তুমি কান্নাকাটি করে সব মানে আকাশ পাতাল এক করে ফেলেছো। দিনের মধ্যে তুমি কতবার আমাকে রিজেক্ট করে থাকো। এই ললিতার বাড়ি গেছো, কথা বলবো না, চন্দ্রাবলীর ঘরে গিয়েছো, কথা বলবো। তাহলে আমি কি তোমাকে ভালোবাসি না? এবার বোঝো, তোমার মধ্যে যেরকম আমার প্রতি ভালোবাসা আছে, তাহলে আমার কি তোমার প্রতি ভালোবাসা নেই? তখন রাধারানী বলছে, আর করবো না, আমি বুঝতে পেরেছি যে আসলেই প্রেমিক যাকে ভালোবাসে সে যদি এক মুহূর্তের জন্য এদিক ওদিক তাকিয়ে থাকে, মুখ গোমড়া করে থাকে, তাহলে তার কত কষ্ট হয়। বুঝতে পেরেছে? তো রাধারানী শিক্ষা দিয়েছে, কৃষ্ণ এইভাবে শিক্ষা নিয়েছেন, দিয়েছেন। এর জন্য গোপিকারা ওর জন্য বলছে যে হে ভজ সখে, তাই তুমি এখন আমাদের ভজনা করো আর আমরা এরকম অদৃশ্য হয়ে থাকি, দেখি তুমি কত সময় আমাদের ভজন করতে পারো। বুঝতে পেরেছে? আবার এক অর্থে এই যে বলছে ভজ সখে ভাবাত, আহ, ভজ সখে তোমার, উম, কিঙ্ক কিঙ্করি না, ভজ সখে ভাবাত কিঙ্করি স্মান। কিঙ্করি শব্দের অর্থ কি? বাংলা ভাষায় যদি কিঙ্করি শব্দের সমাস করেন তাহলে কি কি অর্থ হবে? কি কর্ম, কি কর্ম, কি কর্ম প্রভু। বাংলা ভাষায় যদি বলেন কি করব প্রভু, কি করব, এই কি করব শব্দকে সংস্কৃত ভাষায় বলে কিঙ্করি। যার মুখে সর্বদা এই শব্দ থাকবে, প্রভু আপনার জন্য কি করব, প্রভু আপনার জন্য এটা তো হয়ে গেছে প্রভু, এরপরে কি করব, এরপরে কি করব, এই শব্দকে সংস্কৃত ভাষায় বলে কিঙ্করি। যার মুখে কখনো শব্দ বন্ধ হবে না যে আমার অনেক টায়ার্ড হয়ে গেছি, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। প্রেমের ক্ষেত্রে কখনো এই শব্দ আনা যাবে না। কিঙ্করীদের মনের মধ্যে সবসময়ের জন্য এই শব্দই বাজতে থাকবে মুখে, আর কি করবো, তার জন্য আর কি করতে পারি প্রভু। বুঝতে পেরেছে? তো গোপিকারা এরকম বলছে, ভজ সখে ভাবা কিঙ্করি স্মান, মানে হে সখে তোমার উম, কি করছে, তুমি আমাদেরকে গ্রহণ করো, তোমার এই দাসীদেরকে তুমি তোমার দাসী, ভজ মানে ভবেত মানে তোমার, এই ভজ মানে মানে গ্রহণ করো। এই ভজ শব্দের অর্থ, এক অর্থ হচ্ছে ভজন, আবার ভোজন, আর এক অর্থ হচ্ছে গ্রহণ। তাই প্রভু তুমি তোমার দাসীদেরকে একটু মুস্কান দিয়ে তোমার হৃদয়ে টেনে নাও, তোমাকে দর্শন দাও প্রভু। কিঙ্করি দাসী, এই দাসীদেরকে বস্তুত আমাদেরকে তুমি তোমার কাছে টেনে নাও, তোমার দর্শন দাও প্রভু। জলারোহণ চারুদর্শয়, তার মানে হচ্ছে তোমার ওই সুন্দর বদন কমল দর্শন করাও। আমি বলেছিলাম যে গোপিকারা এই পরপর চারটা শ্লোকে চারটা জিনিস চেয়েছে। তো গতকাল আমরা দেখেছি হস্ত মস্তকের উপরে দেখার জন্য বলেছে, এইটা চেয়েছে। আর আজকে চেয়েছে তোমার বদন দর্শন করাও। তোমার কোন বদন? সেই স্মিত বদন, এ না যে মুখ ফুলিয়ে আছে বা ঝগড়ার বদন, স্মিত হাস্য
বদন দর্শন করাও। তাহলে কি হবে? আমাদের হৃদয়টা কি হচ্ছে? খুব জ্বলতেছে প্রভু কষ্টে, তোমার দর্শন পাচ্ছে না। এর জন্য ওর ওই এখন আমাদের মনে করতে প্রশ্ন আসে, আচার্যগণ বলছেন মুখ দর্শন কেন করতে চাচ্ছে? আচ্ছা, ভগবানের মুখকে কিসের সঙ্গে তুলনা করা হয়? চন্দ্র বদন। কৃষ্ণের মুখ হচ্ছে চন্দ্র বদন। এখানে এর জন্য বলছে জলারোহানানাম, হ্যাঁ না? জলারোহা মানে হচ্ছে পদ্ম। পদ্ম কিসে হয়? জলে। এজন্য হচ্ছে জলারোহ মানে জলের মধ্যে যে পদ্ম হয়। তো জলের মধ্যে যে পদ্ম হয় সেটা কি হবে? শীতল হয়। তো এর জন্য বলছে প্রভু আপনার ওই শীতল বদন, অথবা কৃষ্ণের বদনকে চন্দ্র বদনও বলে, হ্যাঁ না? তো প্রভু আমাদের হৃদয়ের মধ্যে আপনার অদর্শনে এতটা জ্বলতেছে প্রভু, এতটা জ্বলতেছে, কোন ফায়ার ব্রিগেড এসে আমাদের এই যে জ্বালা, এটা নিবারণ করতে পারবে না। কিসে নিবারণ করতে পারবে? আপনার জলারূঢ় পদ্ম সদৃশ ওই স্মিত হাস্য বদন যদি আপনি দয়া করে আমাদেরকে সামনে এসে একবার দর্শন করান, তাহলে প্রভু আমাদের হৃদয়ে জ্বালা মিটে যাবে। প্রেম এমন একটা জিনিস না, না, যখন কেউ প্রেমে পড়ে না, আর কিচ্ছু চায় না, বারবার ওকে দেখতে চায়। ছেলে মেয়ে যখন প্রেমে পড়ে, তখন মা মা কি বলে, কি রে তুই ওই মোবাইলটা নিয়ে সারাদিন কি দেখিস? তখন মেয়ে বলে, মা তুমি তো প্রেম করে বাবাকে বিয়ে করোনি, বোঝো না। প্রেমে প্রেমময় বস্তুকে বারবার মানে 24 ঘন্টা নিহার করলেও মনে হয় যে অতৃপ্ত। এর জন্য প্রেমের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দর্শন। দর্শন। এর জন্য আপনি কখন বুঝবেন যে আপনি কৃষ্ণের প্রেমে পড়েছেন? যদি আপনি কৃষ্ণের কথা, কৃষ্ণের নাম, কৃষ্ণের বিগ্রহ প্রতিদিন দর্শন না করলে আপনার মাথা পাগল হয়ে যায়, যেরকম নেশাগ্রস্ত ব্যক্তি হয়ে যায়। অনেকে বলে না, বৌমা সকাল থেকে আমি চা খাইনি, আমার মাথা ধরে কি যে অবস্থা, গোসাইর নাম নিতে পারছিলাম না। বৌমা তাড়াতাড়ি 1 কাপ চা দাও আর ব্রিটানিয়া 2টা বিস্কিট দাও। এই ওনার কৃষ্ণকে দেখেছে সকালবেলা গোসাইর নাম নিয়েছে, তাতে মাথা সারেনি, ওই চায়ের, বুঝতে পেরেছেন? আবার বলে গীতাটা পড়ছি, তুমি পাশে চায়ের কাপটা রাখো, কোনো মতে শেষ করে শুরু করে দেবে। বুঝতে পেরেছেন? তা আমাদের ওনাদের মতো দশা হতে হবে। আমাদের মাথাটাও যেরকম এরকম হয় যে একদিন আমি ভাগবত কথা না শুনলে, একদিন আমি হরিনাম জপ করতে না পারলে, একদিন আমি গোবিন্দের দর্শন না পেলে আমাদের যেন এরকম মনে হয় যে আমার হৃদয়টা কি পরিমাণ যে জ্বলতেছে। ঠিক ওই প্লেন ক্র্যাশের মতো জ্বলে পুড়ে যেন আমাদের হৃদয়টা আঙ্গার হয়ে যায়। তো ভগবানের কাছে এইরকম প্রার্থনা করতে হবে, ভগবান ওই ফ্লাইটে যেরকম ক্র্যাশ হয়ে সব জ্বলে পুড়ে আঙ্গার হয়ে গেছে, আমার হৃদয়টা প্রভু তোমার কথা, তোমার নাম, তোমার রূপ দর্শন না করলে আমার মনে হয় আমি যেন এরকম পাগল হয়ে যাই, ঘুম আসে না। এরকম যখন আমাদের হবে, তখন কৃষ্ণ দর্শন দেবে। এই গোপীদের হৃদয়টা ওরকম হয়েছে। গোপীরা বলছে, প্রভু আমরা আর নাই প্রভু, আমরা এখন একটা জ্বলন্ত কাষ্ঠ রূপে আছি, মরে গেছি বাট কোনো মতে ধরে আছি, কারণ আত্মাটা তো তোমার কাছে, ট্রান্সমিটেড তোমার কাছে, আমরা শুধু বডি রূপে একটা আঙ্গার বডি পরে আছি, ট্রান্সমিটেড তোমার কাছে। তাই প্রভু তুমি আমাদেরকে একটু স্মিত সুন্দর হাস্যবদন রূপ দান করো, দর্শন করো, তাহলেই কষ্ট ভুলে যাবে। এই কথার মধ্যে দিয়ে আমরা কি শিক্ষা নিচ্ছি? আমরা ভগবানের কাছে সবসময় এর জন্য, প্রভু আমি যা সাধন ভজন যা করছি, তুমি প্রভু জগতের সবাই আমার প্রতি মুখ গোমরা করে থাকো, বাট তুমি প্রভু হে শ্যাম সুন্দর, তুমি তোমার এই হাস্যবদন রূপ আমার হৃদয়ের মধ্যে সদা উদ্ভাসিত রাখো। হে রাধা মাধব, তাহলে তোমার এই দাসী, তোমার এই কিঙ্করী নিত্য প্রিয়া, এই মুনমুন, এই সোনালী, এই প্রেম ভক্তি, হ্যাঁ না, প্রিয়াঙ্কা, এই সব সুন্দর প্রভাবতী,
সব সুন্দর চলতে পারবে। কোনো কষ্ট নেই প্রভু, স্বামী কষ্ট দিচ্ছে কোনো ব্যাপার না, ভালো বাজার করে দিচ্ছে না কোনো ব্যাপার না। এগুলো আমরা জানি প্রভু, প্রেম করতে হলে একটু ফাইটিং করতে হবে। ওরা প্রভু কষ্ট দিক, বাট তুমি কষ্ট দিও না, এটা আমি সহ্য করতে পারবো না। কেন প্রভু, নিজের লোক যদি কষ্ট দেয় না প্রভু, সেটা সহ্য করার মতো না প্রভু। এরা তো আমার কেউ না, এদেরকে তো আমি মনে বসাইনি প্রভু। গোপিকারা বলছে নিজ জনা প্রভু, আমরা তোমার নিজের জন। ওরা তো আমার সংসারের লোকেরা হচ্ছে পরজন, ওরা যদি কষ্ট দেয় ওটা আমার কাছে কোনো ফারাক পড়ে না। ওদেরকে তো আমি কখনোই নিজের মনে করি। জাস্ট সংসারে পাঠিয়েছো, তুমি বলছো মেনটেন করতে, ড্রামা করতে, এর জন্য সংসারে আমি ড্রামা করছি। কিন্তু আমি জানি আমার নিজের জন্য হচ্ছে তুমি প্রভু। তাই প্রভু তুমি আমার প্রতি কখনো যেন রুষ্ট না হও, আমার প্রতি তুমি কখনো বিমুখ হয়ে থাকো। যদি আমি জানি আমি ভালো করে ভজন করতে পারছি না, মঙ্গলারতি করতে পারছি না, ভালো করে শ্রবণ কীর্তন করতে পারছি না, বাট প্রভু তুমি তো আমার হৃদয় জানো, আমি চেষ্টা করছি, প্রাণপণ চেষ্টা করছি। তাই তুমি একটু আমাকে সহায়তা করো হে সখে, হে ভজ সখে, তুমি আমার ভজনে একটু সহায়তা করো, যাতে আমি তোমার নাম জপ কীর্তন শ্রবণ এগুলো করতে পারি। এইভাবে গোপিকারা ভগবানের কাছে প্রার্থনা করেছেন। তা আমরাও ভগবানের কাছে এভাবে প্রার্থনা করতে হবে যে প্রভু আমি আপনার হাসি মুখ যেন আমার হৃদয়ে থাকে। আমি জীবনে যত কষ্ট দুঃখ পাই এটা আমার কাছে কিছুই মনে হবে না, যদি আপনি আমার পাশে হাসি মুখে আমার হৃদয়ের সামনে, আমার হৃদয়ের মধ্যে সর্বদা উদ্ভাসিত থাকে, তাহলে কষ্টটা কষ্ট মনে হবে না। জীবনে একজন বন্ধু চাই প্রভু, কষ্ট করতে কোনো কষ্ট হয় না যদি একজন বন্ধু থাকে। তাই প্রভু আপনি আমাদের সখা হন, আপনি আমাদের সহযোগী হন। কারণ আমাদের এই রাস্তায় কেউ আমাদের সহযোগী না প্রভু। সবাই আমাদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তা আপনিও যদি তাড়িয়ে দেন, আপনিও যদি দর্শন না দেন প্রভু, আমরা কোথায় যাব? হে কৃষ্ণ, আমি কোথায় যাব বলো তুমি? একবার সামনে এসে আমাকে উত্তরটা তো দিয়ে যাও। হে সখে, আমার এই ভজন জীবনে আমি কোথায় যাব? তোমাকে আশা রেখে আমি এই রাস্তায় নেমেছি, আর তুমি যদি আমাকে রিজেক্ট করে দাও, দেন ওয়্যার আই উইল গো? বলে দাও একবার। মরতেও তো পারছি না, তুমি হয়তো বলবে মরে যা। মরবো কি করে? তুমি হাসি দিয়ে আমার মনটাকে নিয়ে আটকে করে লক করে রেখেছো। ফিরিয়ে দাও মন, তাও তো তুমি পারবে না, কারণ তোমার সেই যোগ্যতা নেই প্রভু। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি জানি প্রভু, কিন্তু তুমি আমাকে পরীক্ষা করছো। কিন্তু প্রভু আমি তোমাকে বারবার বলছি, আমি অতটা শিক্ষিত না, অতটা জোরওয়ালা ব্যক্তি না যে তোমার পরীক্ষা আমি পাশ করব। যদি প্রভু তোমার পরীক্ষা দিতে দিতে আমি মরে যাই, আর তারপর যদি তুমি আমার সামনে আসো, চিন্তা করো আমি মরেও কি শান্তি পাবো? মরে কি শান্তি পাবো যে সেই কৃষ্ণ আসলো, কিন্তু আমি যখন মরে গেলাম? তোমার হয়তো কষ্ট লাগবে না, বাট আমার মনে আফসোস থেকে যাবে। তাই প্লিজ প্রভু তুমি আমার সামনে এসে, আমাদের সামনে এসে আমাদেরকে একটু দর্শন দাও, আমাদেরকে একটু দর্শন। এইভাবে কৃষ্ণের কাছে আমাদের একা একা কথা বলতে হবে। বিষাজালাত্মায়া, প্রভু আমাদের হৃদয়টা বিষাক্ত হয়ে গেছে তোমার জ্বালায়। এজন্য গোপিকারা গাচ্ছে ব্রজ জানার্তিহার বীরজ সীতা নিজ জানা স্মায়া ধ্বংসনা স্মিতা ভজ সখে বাবা কিঙ্করিস্মানা জলারুহাননা চারু দর্শয়। চারু মানে সুন্দর, তোমার ওই সুন্দর মুস্কান হাসি প্রভু তুমি আমাকে দিও।
আর কিচ্ছু লাগবে না প্রভু। আমার জীবনে সুখ চাই না, শান্তি চাই না, অর্থ চাই না, বৃত্ত চাই না, প্রেম চাই না, ভালোবাসা চাই না, শুধু তোমার হাসি মুখ বদন যেন আমি সর্বদা দর্শন করতে করতে আমি মরতে পারি। এটাই আমার জীবনে, তোমার চরণে যেন আত্মসমর্পিত হতে পারি, এটাই আমার জীবনের চাওয়া। তাই প্লিজ প্রভু তুমি আমাদেরকে দর্শন দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এর জন্য প্রভু যারা জেগে জেগে ক্যামেরা খুলে দর্শন করেছে তাদেরও দর্শন দাও, আর যারা ঘুমিয়ে আছে প্রভু, চালিয়ে ঘুমিয়ে গিয়েছে, তাদেরও তুমি দর্শন দাও স্বপ্নে। তবু তারা তো চালিয়ে ঘুমিয়ে গেছে। হরে হ্যাঁ, কৃষ্ণ প্রভু, আমি ঘুমাইনি কিন্তু তাই প্রভু তুমি আমি তাদেরও একটু আছি দর্শন এখনো। দাও স্বপ্নে। হ্যাঁ না, কারণ প্রভু তুমি আমিও ঘুমাইনি, রুটি বানাইতেছি। বুঝতে পারছেন প্রভু, তুমি তো প্রথমেই বলে দিয়েছি ব্রজ জনার্তি ন, বুঝতে পেরেছেন। এজন্য প্রভু তুমি একটু দর্শন দাও, রূপমোহিনী মাতাজি রাত্রে রুটি খাওয়াবে। দেখবো কালকে কিন্তু আর মঙ্গল আরতিতে আসতে পারবে না। হ্যাঁ না, এজন্য তোমার গীতার কথা না নষ্ট প্রভু, আমি রুটি পাবো না। অরিন বলছে আলু পরোটা বানায় দিতে, এর জন্য ওর হ্যাঁ, জ্বর আসছে। জয় শিল প্রভুপাদ কি জয়, ব্রজ গোপী গান কি জয়, গোপী গীত কি জয়, গৌর প্রেমানন্দে হরি। শিল প্রভুপাদ কি জয়। বোঝা গেল? উপলব্ধি করতে পারলেন কিছু? কত অমৃত এই গোপী গীতের মধ্যে, তাই না? আসলে প্রেমের মধ্যে অমৃত। আমরা তো এই জগতে প্রেম জানি না, আমরা তো কাম জানি। প্রেমের মধ্যে অমৃত, প্রেম, লাভ ইজ ডিভাইন। কারণ আমাদের ভক্তি জীবনের মূল লাস্ট তত্ত্বটাই হচ্ছে এই যা শ্রবণ কীর্তন যাই করছি, মূল হচ্ছে প্রেম। কৃষ্ণের সঙ্গে প্রেম করতে হবে। সুরজিৎ প্রভু লিখেছে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব শ্রী গোপীদের শ্রী বৃন্দাবন। এখানে আবার শব্দ লাগে, তো গোপীদের বৃন্দাবন দেখতে হবে, এখনকার বৃন্দাবন দেখলে হবে না। এই গোপীরা যে বৃন্দাবন, মনে হয় না? এই গান আমি তো যখন এই মানে ইয়েগুলো পড়ি তখন আমার মনে হয় আহারে, আমি এত বড় হতভাগা। যদি ওই গোপীদের ওই স্থানে একটু দাঁড়াই থাকতে পারতাম, দেখতাম যে ওনাদের অবস্থাটা কি, তাহলে হয়তো আমার মধ্যে একটু ভাব আসতো। এমন দুর্ভাগা, তাই না, পোড়া কপাল নিয়ে আসছি, একটু গোপীদের চরণের দাসীও হতে পারছি না। তাহলে তো হয়তো ওই যমুনা পুলিনে আমি থাকতাম, একটু দেখতাম তাদের প্রেমের দশায় কি হচ্ছে তাদের মধ্যে। পদ্মাবনিক মাতাজি খুব সুন্দর ক্লাস, এখন গুরুত্বপূর্ণ প্রভু। হরি বল। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, প্রার্থনা করে এত সুন্দর, একদম হৃদয় ছুঁয়ে যায়। জানি না হৃদয় কোনোদিন ছুঁয়ে যায়। এরকম প্রার্থনা, হ্যাঁ প্রভু, জানি না কোনোদিনও ভগবানের কাছে এরকম প্রার্থনা করতে পারবো কি, যদি Yes. শুনে শুনে কোনোদিনও হয়। খুব সুন্দর প্রভু, আর আপনি এত সুন্দর করে বোঝালেন। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। বলুন হরে কৃষ্ণ আলমত, বলুন। প্রভু। প্রভু, প্রথমত ভগবানের এই যে কোনো শ্লোকে হৃদয় স্পর্শ করে না। প্রথমত পড়তে ভালোও লাগে না, তারপরে যখন শ্রবণ করি অথবা পড়ি, শ্রবণ করতে করতে পড়তে পড়তে এতটা ভালো লাগে, তখন অনেক ভালো লাগে। যেমন হচ্ছে যে যে গোপী গীতটা আছে, তব কথামৃতম তপ্ত জীবন, আপনি মুখস্থ করতে বলেছিলেন। তো মুখস্থ করতে বলেছিলেন বলে মুখস্থ করেছিলাম, তো অতটা ভালো লাগতো না, আমি তো সুরটাও জানতাম না। আর আপনার থেকে তো সুরটা একটু শ্রবণ করছি, এখন অনেকটাই ভালো লাগছে। হরি বল। সুন্দর। হরে কৃষ্ণ প্রভু। সকে সব কায় মন, সখী রে মেরো রাধারমন। রাধারমন লাল হাসি দিয়ে সবার হৃদয়কে নিয়ে নিয়েছে, এর জন্য কৃষ্ণের মুস্কান।
প্রেম করলে আর কিছু চাই না, শুধু হাসি, না? এর জন্য যখন গোবিন্দের সঙ্গে আমরা প্রেম করতে পারবো তখন কৃষ্ণ শিখাবে। কৃষ্ণ হচ্ছে প্রেমের গুরু, আর কৃষ্ণ বলে আমার প্রেমের গুরু হচ্ছে রাধারানী, তাই না? হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। ঠিক আছে, এবার বিশ্রাম নেন, চিন্তা করতে করতে বিশ্রাম নেন। দেখবেন আপনারাও স্বপ্নে দেখবেন কৃষ্ণ হয়তো মুস্কান দিয়ে আপনাদের ডাকছে, তাই না? হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ।